ওকে, আমাকে শোনা যাচ্ছে আই হোপ, রাইট? হ্যাঁ ভাই, আচ্ছা। ওকে, ফাইন, থ্যাংক ইউ। সো আজকে আমাদের ক্লাস ইনিশিয়ালি একদম আমরা ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড এবং তোমার ডেটাবেস এন্ড এই তিনটা অংশ নিয়ে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি, ওরিয়েন্টেশন ক্লাসে। তো আজকে আর ওই টপিকে যাব না। ফ্রন্ট এন্ডটা কি সেটা আমরা অলরেডি জানি। তাও আমি একবার জিজ্ঞেস করি তোমাদের কাছ থেকে, কেউ যদি ভলান্টিয়ারি বলতে চাও যে ভাইয়া ফ্রন্ট এন্ড আমি ঠিক মতো বলতে পারবো, বলতে পারো। কেউ কি আসো যে বলতে চাও? এখানে কি হ্যান্ড রেজ করা যায়? চায় না? কি অদ্ভুত। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, পলক, পলক হ্যান্ড রেজ করছিলা। কোথায় পলক? মাইক আনমিউট করে বলতে চাইলে একটু বলো। এদিকে। জি ভাই, ফ্রন্ট এন্ড বলতে মূলত আমরা আহ, আমাদের সিস্টেমের যে ইউজার ইন্টারফেস আছে, অ্যাজ এ ইউজার আমরা যা দেখতে পাই ওটাকেই বুঝাই। ওকে, ফাইন। যেমন হ্যাঁ, যেমন বাটন টাটন যা আছে ওগুলো, রাইট? এই যে মিটে এখন আমরা সবার ছবি টবি দেখতেছি, কেউ কথা বললে ওইটা বিপ বিপ করতেছে, এটাই এই হুম, হুম, ডিজাইনটাই। হুম, 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 ফাইন। আচ্ছা, আমি কি স্ক্রিন শেয়ার দিছি? দিইনি। আমি একটু শেয়ার দিই। হ্যাঁ, তোমার অ্যান্সার ঠিক আছে, পারফেক্ট। আচ্ছা, আমরা ফ্রন্ট এন্ড সম্পর্কে যদি আইডিয়া রাখি তাহলে এই মানে এইচটিএমএল আর সিএসএস আমরা কয়জন পারি এখানে, বা লিস্ট আইডিয়া আছে আমাদের যে হ্যাঁ ভাইয়া জানি না কে কে, এটা একটু বলো, আর জানি কে কে সেটা একটু বলো। চ্যাট বক্সে বলো একটু। জানি, 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 জানি না কে? নাদিয়া জানি না, ওকে ফাইন। আমার জানি না লাগবে বেশি, কারণ তাইলে আসলে ক্লাস নিয়ে মজা। জানি না, ওকে। ইমরান, ফাইন। নিশ্চয় সম্পর্কে হালকা আইডিয়া আছে, গুড। ওকে, সাব্বির জানি না, মোটামুটি জানি। ওকে, ফাইন। সো কয়েকজন পাওয়া গেছে যারা জানি না, আর বাকি কয়েকজন আছে যারা মোটামুটি, আর কয়েকজন আছে জানি। সো যারা জানো তারা জানো, ফাইন। যারা জানো না তাদেরকে নিয়ে আসলে অ্যাকচুয়ালি তাদের তাদের ক্লাসটি ইন্টারেস্টিং লাগবে। আর যারা জানো এইচটিএমএল সিএসএস কি, সেই বিষয়ে কেমনে কেমনে কাজ করে, তাদের কাছে আসলে অত ইন্টারেস্টিং নাও লাগতে পারে। বাট তাও দুই একটা নতুন নতুন জিনিস এখান থেকে শিখতে পারবা। আজকের ক্লাসটা খুব একটা লেন্দি হবে না, 8:30-টার মধ্যে আমি ক্লোজ করে দেওয়ার চেষ্টা করব। সো পারপোজ যেটা, সেটা হচ্ছে তোমাদের এই এইচটিএমএল সিএসএস সম্পর্কে একটা ধারণা দেয়া, কিভাবে কিভাবে শিখবা, কিছু ট্যাগ এগুলো দেখানো, কোন কোন কোড এডিটর এডিট করতে পারবা, সেটা সম্পর্কে একটা আইডিয়া দেয়, কিভাবে এইচটিএমএল পেজ রেন্ডার করে, আর বক্স মডেল কি সেটা একটু জানা। এই কয়টা জিনিস জানার পরে আমরা আগামীকালকে ক্লাসে আর একটু ডেপথে ঢুকবো, HTML5 এবং CSS3 নিয়ে আলোচনা করব। তো পয়েন্টটা হচ্ছে, আহ, আগে শুরু করে যে HTML আর CSS কি, ভয় দেখানোর আগে। সো তুমি এই যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এটা একটা ওয়েবসাইট, বা এই সামনে দেখতে পাচ্ছ এটা একটা ওয়েবসাইট, অথবা এই যে আমরা যে ডাউনলোড করে একটা লিংক দিলাম ভিজুয়াল স্টুডিও, আমি যখন code.visualstudio.com এ যাই তখন আমার সামনে এরকম একটা পেজ আসে। সো মোটামুটি কম্পিউটারে যা কিছু আছে সবকিছু কোড দিয়ে কেউ না কেউ লিখেছে। এই যে ছবিগুলো আছে বা লেখাগুলো আছে, এগুলো কেউ না কেউ কোড দিয়ে কোনো না কোনো ভাবে আসছে, এটা আমরা ধারণা করতে পারি আমরা যে কোনো না কোনো ভাবে এগুলোর পিছনে কোনো কোড আছে। তো এখন আমরা যখন জাভা করেছিলাম তখন আমরা যখন অ্যান্ড্রয়েড করি, তোমাদের অনেক অ্যান্ড্রয়েড ফোন আছে, সো তোমরা জানো যে অ্যান্ড্রয়েড ফোনের পিছনে, অনেকে জানো অনেকে হয়তো জানো না, যে অ্যান্ড্রয়েড ফোনের পিছনে যে অ্যান্ড্রয়েড এসডিকে বা অ্যান্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট কি, ওটা জাভা দিয়ে লেখা যায়। কটলিন নামে আরেকটা ল্যাঙ্গুয়েজ আছে, ওটা দিয়েও লেখা যায়। তো মোবাইল অ্যাপ্লিকেশন আমরা জাভা দিয়ে লিখতে পারি। আবার ধরো তোমার যে তোমার পিসিতে যে গেমগুলো তুমি দেখো, মেজরিটি গেম লেখা হচ্ছে C#-এ অথবা C++-এ। তো দেখলাম যে গেমও আমাদের বানানো হয় C++ বা C#, ওগুলোর পিছনে কিছু কোড থাকে যেটা আসলে আমরা লিখি এবং ওইটা ফাইনালি আমরা আউটপুট হিসেবে দেখি। তো একইভাবে আমাদের যেই ওয়েব পেজ গুলো আছে, তুমি যখন একটা ব্রাউজারে ঢুকো, এই ব্রাউজার দিয়ে যখন একটা ওয়েব পেজ লোড করো, এটাও কোনো না কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা হয়। তো সেই ল্যাঙ্গুয়েজটা কে বলা হয় HTML। আর ওইটার সাথে আরো কিছু মানে তোমার আনুষঙ্গিক ল্যাঙ্গুয়েজ থাকে, যেগুলো আসলে ওয়েব পেজটাকে আরো সুন্দর করে, আরো ডাইনামিক করে। একটা কাজ হচ্ছে ডাইনামিক করা, একটা কাজ হচ্ছে তোমার সৌন্দর্য বাড়ানো। তো এই তিনটা জিনিস, অর্থাৎ একটা ওয়েব পেজটাকে একটা স্ট্রাকচার দেয়, একটা হচ্ছে তোমার সৌন্দর্য দেয়, আর একটা হচ্ছে তোমার ডাইনামিক করে, এরকম তিনটা ল্যাঙ্গুয়েজের সমন্বয় আসলে একটা ওয়েবসাইট বা একটা ওয়েব পেজ বেশিরভাগ সময়
দেখা যায় বা তৈরি হয়। যেমন এই ওয়েব পেজটারই তুমি যদি ভিতরে কোড দেখতে চাও তাহলে ভয় পাওয়ার কিছু নেই, বাট আমি একটু দেখাই। তোমরা দেখতে চাইলে যে এখানে কি পেজ ভিউ পেজ সোর্স থাকে, কন্ট্রোল ইউ দিলে দেখতে পাবো, অথবা ইন্সপেক্ট এলিমেন্ট থাকে, ইন্সপেক্ট এলিমেন্ট বলে, কন্ট্রোল শিফট আই দিলে দেখতে পাবা। সো আমি যদি ভিউ পেজ সোর্সে যাই তাহলে আমি এই পেজটা কি কোড দিয়ে লেখা সেটা দেখতে পাবো। যদি যাই, এই যে দেখছো এখানে অনেক হাবিজাবি লেখা আছে, এই সব কিছু দিয়ে আসলে এগুলো হচ্ছে কোডটা, এটার আউটপুটটা হচ্ছে এটা। এখানে বলা আছে সবকিছু যে কখন এই যে এই টেক্সটটা বসাতে হবে, ধরো যে কোড এডিটিং রিডিফাইন, এই টেক্সটটা এত বড় করে যে লেখা এখানে, এটা বলা আছে এখানে। তো আমি জানি না, আমার ধারণা যে আসলে এই টেক্সটটা এখানে আসছে, এই যে আউটপুটে আসছে কোত্থেকে, কোড সোর্স কোড থেকে। তো আমি দেখি সোর্স কোডে এই টেক্সটটা আছে কিনা, কোড এডিটিং, এই যে দেখো এই জায়গায় আছে, আর এই যে নিচে এই টাইটেল, এই টাইটেল নামে কিছু একটা আছে, এটা এখন আমরা যাবো না, এগুলোকে ট্যাগ বলা হয়, এটা কিছু একটা আছে সেটার ভিতরে এই কথাটা লেখা আছে। সো আরো কিছু জায়গায় হয়তো লেখা থাকতে পারে, এই যে এখানে লেখা আছে H1 দিয়ে। সো কোড এডিটিং, এই লাইনটার আউটপুটটা হচ্ছে এটা। তো আমরা বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, একটা ওয়েব পেজ যদি থাকে, ওই ওয়েব পেজের পিছনে কিছু কোড থাকে, সেই কোডটা আমরা দেখতে পাই হচ্ছে গিয়ে ভিউ পেজ সোর্স এর মাধ্যমে। আরেকটা মাধ্যম আছে, সেটাকে বলা হয় ইন্সপেক্ট এলিমেন্ট, বা ইন্সপেক্ট যদি দিই তাহলে আমি এটাকে আরেকটু সুন্দর করে দেখতে পাবো। আরো অনেক মেকানিজম থাকে, আরো অনেক ডেপথে যাওয়ার মতো। এখানে জাস্ট তুমি টেক্সট আকারে পুরো কোডটা দেখতে পাবা, আর কিছু নাই এখানে, এখানে কোনো স্পেশাল ফিচার নাই। বাট তুমি যদি ইন্সপেক্ট এলিমেন্টে যাও তাহলে এখানে তুমি দেখতে পাবা আসলেই এটার পিছনে কোডটা কোনটা। তো এটা দেখার জন্য তুমি যখন এই যে এটা আছে, একটা বিষয় বলে রাখি, এইচটিএমএল এ এখনো ঢুকি নাই আমরা, বাট এইখানে যে কোডটা দেখতে পাচ্ছ এটা হলো এইচটিএমএল কোড। আর এইচটিএমএল কোডের মধ্যে তোমার বিভিন্ন এই অংশগুলো এক একটা ট্যাগে ভাগ করা থাকে, মানে প্রত্যেকটা অংশে একটা পরিচয় আছে। সো এগুলাকে মোটামুটি তুমি একটা এলিমেন্ট ধরতে পারো, একটা লাইক একটা, তোমরা যদি লেগো খেলে থাকো তো লেগো, কেউ কি চিনো লেগো কি? লেগো, সো আমরা যদি দেখি এই জিনিসটাকে বলা হয় লেগো। সো এই যে বিভিন্ন টুকরা থাকে, এই টুকরাগুলো মিলে মিলে একটা ফাইনালি একটা কিছু তৈরি হয়। সো বেসিক্যালি এইটার প্রত্যেকটা হচ্ছে একটা লেগো পিস, টুকরা টুকরা। তো সবগুলো মিলে আসলে পুরো ওয়েবসাইটে তৈরি হয়। So এই টুকরাটা কোন টুকরা সেটা দেখার জন্য আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এটা ক্লিক করে তারপর যদি এখানে নেই তাহলে তুমি দেখতে পাবো যে আচ্ছা এটা হচ্ছে এই অংশটুকু, এই অংশটুকুর কোডের কারণে আমার এই অংশটুকু জেনারেট হচ্ছে। তো এখানে ইন্সপেক্ট এলিমেন্টে আরো অনেক ফিচার আছে, কনসোল আছে, পারফরমেন্স আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো কি করে না করে। সো আমরা এতক্ষণ কি জানলাম? বেসিক্যালি একটা ওয়েব পেজ থাকে, ওয়েব পেজের পিছনে কিছু কোড থাকে, কোডটা কিভাবে দেখতে হয়, দেখতে কেমন, আর হচ্ছে এটাকে আরেকটু সুন্দর করে যদি দেখতে তাহলে এটা কিভাবে দেখতে হয়। ওকে, সো এই ওয়েব পেজটা যেই ল্যাঙ্গুয়েজে তৈরি করা হয়, আমি বলেছি তিনটা ল্যাঙ্গুয়েজের সমন্বয়ে বেসিক্যালি আমাদের একটা ওয়েব পেজ তৈরি হয়, বাট সবচেয়ে বেসিক যেটা এই তিনটার মধ্যে সেটা হচ্ছে তোমার এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ। তো আমরা এইচটিএমএল এর ভিতরে একটু ঢুকি, ওইটা আসলে কি মিন করে, কিভাবে কাজ করে। আমি একটা নতুন জ্যামবোর্ড নিই, জ্যামবোর্ড নিয়ে তোমাদেরকে এটা দেখাই। ওকে, সো এতক্ষণ যা বললাম এর মধ্যে কি তোমাদের কোনো কমেন্টস বা কোনো কোশ্চেন আছে? আমি যখন ব্রেক দিব বা মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রানজিশন করবো, তার মাঝখানে আমি কোশ্চেন জিজ্ঞেস করবো। তো যদি কেউ কিছু জানতে চাও ডিরেক্ট বলবা। আর একটা বিষয় বলে রাখা উচিত, আচ্ছা আমার হোয়াইট বোর্ডটাকে দেখা যাচ্ছে? জি ভাই। ওকে ফাইন। সো একটা বিষয় অ্যাকচুয়ালি পয়েন্ট আউট করা হচ্ছে, সেটা হচ্ছে এই ক্লাসটার বিশেষত্ব হচ্ছে এখানে আমরা যে পজিশনে আছি, হোপফুলি সবাই সবসময় থাকবা, কমে বেড়ে যে কয়েকজনই হোক, আমরা যারা আছি আমরা সবাই মোটামুটি পরিচিত আগের কোর্স থেকে বা এই কোর্স থেকে নিজেরা নিজেরাই আসছি। আর এখানে এমন না যে আমি একজন টিচার, আমি এখানে বসে বসে তোমাদেরকে লেকচার দিচ্ছি এরকম না বিষয়টা। আমি এই উপরে কোনো একটা সিংহাসনে বসে তোমাদেরকে কিছু বলতেছি, বিষয়টা এরকম না। এটা কাইন্ড অফ, আমরা যেহেতু সবাই সবাইকে চিনি, এটা কাইন্ড অফ একটা ফ্যামিলি গ্যাদারিং এর মতো, ঠিক আছে? সো আমরা এখানে সবাই ভাই বোন লেভেলের। সো যেটা হয় ফ্যামিলি গ্যাদারিং এ, আমরা নিজেরা কোনো জাজমেন্টাল অবস্থা ছাড়া নিজেদের ওপিনিয়ন শেয়ার করতে পারি। তুমি কখনো তোমার ফ্যামিলিতে যখন কোনো কিছু শেয়ার করো, তুমি চিন্তা করো না যে আচ্ছা ও কি মনে করলো, আচ্ছা আমাকে ফর্মাল হইতে হবে, আমার কথাটা শুদ্ধভাবে বলতে হবে, আমাকে খুব চিন্তা ভাবনা করে অ্যান্সার করতে হবে, কেউ কি আমাকে স্টুপিড ভাবলো কিনা, এইসব চিন্তা করো না। সো তুমি যখন কোশ্চেন করবা এখানে, এটাকে চিন্তা করবে যে যারা আছে তারা সবাই তোমার লেভেলই, তোমার ফ্যামিলি, আমিও তোমার ফ্যামিলির অংশ। সো আমরা এখানে ডিসকাশনের মাধ্যমে কিছু জিনিস শিখে তারপর এখান থেকে বেরোচ্ছি। সো এখানে হেজিটেট ফিল করবে না কোশ্চেন করার জন্য। আমিও যদি উল্টাপাল্টা পড়াই বা আমি যদি ইভেন বোরিংও কোনো কিছু টপিক নিয়ে পড়াই, আমাকে ডিরেক্ট বলবো যে ভাই আমাদের ঘুম পাইতেছে, আমার ঘুম পাইতেছে, আপনি আহ আমি ক্লাস লিভ নিব।
আমি এখন কি ঘুমাবো, এই ক্লাস থেকে রেকর্ডিং পাওয়া যাবে কিনা। ফিল ফ্রি, যে কোনো সময় তুমি এটা করতে পারো, কারণ এখানে এত ফর্মালিটির কিছু নাই আমাদের। ফর্মালিটি যা ছিল ওই ধরুন 50-60 জনের অপরিচিত একটা ক্লাসরুম ছিল, তখন হয়তো কিছু জিনিস মেনটেন করা উচিত ছিল। বাট এখন যেহেতু আমরা ফ্যামিলির মতো হয়ে গেছি, সো তোমরা জাজমেন্টের ভয় ছাড়াই যে কোনো কিছু শেয়ার করতে পারো। এনিওয়ে, সো আমরা আসি যেই ল্যাঙ্গুয়েজটার কথা বললাম, HTML। সো এটা পুরা মিনিংটা তোমাদের এক্সামে প্রায় আসে। এটা হচ্ছে পুরা মিনিংটা আমি গুগল করি, ফুল ফুল ফর্ম অফ HTML। সো কি লেখছে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো এটাকে ভেঙে 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 অনেক কিছু, অনেক কাহিনী টাহিনী করা যায়। সো ল্যাঙ্গুয়েজ মানে ল্যাঙ্গুয়েজ, মার্কআপ হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ল্যাঙ্গুয়েজ। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক ধরনের, আর একটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দুটার মধ্যে বেসিক পার্থক্য আমি যেটা জানি সেটা হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তোমার যে ফ্লোটা আছে, তোমার প্রোগ্রামের ফ্লোটা, ওইটা কাইন্ড অফ অনেক লজিক্যাল জিনিসপত্রের মাধ্যমে ফ্লোটা হয়। ফর এক্সাম্পল, তুমি যদি একটা কিছু করো, ধরো এখানে একটা ডেটা দিলা, সেটা এখানে একটা ইফ পাইলো, ইফের পরে ইফের কারণে ডানে যাবে না বায়ে যাবে, তো গেলো ডানে। তারপরে এখানে এসে লুপে পড়লো, লুপে ঘুর 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 করলো, তারপরে এবার এখানে আসলো, এখানে এসে কিছু লজিক অ্যাপ্লাই হলো, তারপরে ফাইনালি একটা আউটপুট দেয়। এটা কাইন্ড অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা আইডিয়া। কিন্তু মার্কআপ ল্যাঙ্গুয়েজে যেটা হয় সেটা হচ্ছে যে ও জাস্ট বলে দেয় যে কি করতে হবে, কি দেখাইতে হবে, ও দেখায় দেয়। সিম্পল। ফর এক্সাম্পল, আমাকে বললো যে একটা প্যারাগ্রাফ দেখাতে হবে, আমার ওয়েব পেজের মধ্যে একটা প্যারাগ্রাফ দেখাতে হবে। তো প্যারাগ্রাফ আমি বলবো যে প্যারাগ্রাফ দেখাও, কি দেখাও, ও ওয়েব পেজে আমাকে প্যারাগ্রাফ দেখাই দিবে। আমি যদি বলি এটাকে মানে ইটালিক করো, তখন সে এটাকে ভাগ করে ইটালিক করে দিবে। আমি যেটা বলবো সে সেটাই করবে, মানে অনেকটা ডিরেক্ট, খুব বেশি কিছু নাই মাঝখানে। এটা হচ্ছে মার্কআপ। আর হচ্ছে হাইপার টেক্সট মানে কি আমি জানি না, কেউ জানলে জানাই দিও। এটাকে হাইপার টেক্সট নাম দিয়েছে, হাইপার শব্দটা অনেক বেশি, হাইপ আর টেক্সট তো টেক্সটই। এনিওয়ে, এটাকে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলে। সো বেসিক্যালি এটা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা এইচটিএমএল হচ্ছে গিয়ে আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটের বা ওয়েব পেজের ব্যাকবোন আর কি। সো যাই দেখো, যে কোনো ওয়েবসাইট দেখো, এটার পিছনে কোনো না কোনো ভাবে এইচটিএমএল আছে। সো এটাকে আমি খুব সুন্দর একটা মানুষের অ্যানালজি দিয়ে ব্যাখ্যা করতে পছন্দ করি। সো যদি কোনো একটা মানুষ কল্পনা করো, এই বান্দা হচ্ছে একটা মানুষ। সো এর হাড্ডি গুড্ডি যে আছে, তোমার শরীরটাকে যে স্ট্রাকচার দেয় সেটা হচ্ছে তোমার হাড়, তোমার ভিতরে যে স্কেলেটন থাকে সেটা। তো একটা ওয়েব পেজের ওই স্ট্রাকচারের কাজটা করে হচ্ছে এইচটিএমএল। খেয়াল করো, তোমার মানে হাড্ডি গুড্ডি থাকা মানে কিন্তু ওয়েবসাইট থাকা না। বাট একটা হাড্ডি গুড্ডি দেখলে, একটা মানুষের হাড় দেখলে তুমি বুঝতে পারবে যে আচ্ছা পা টু মাথা এটা একটা মানুষ, বোঝা যায় এটা একটা মানুষ। বাট সেটা পুরোপুরি মানুষ না, আরো কিছু থাকে, তোমার চামড়া থাকে, তোমার মেকআপ থাকে, তোমার আরো কিছু থাকে। বাট স্কেলেটনটা তোমাকে পুরো শরীরটাকে স্ট্রাকচার দেয়। আদারওয়াইজ শুধু মাংস আর যদি চামড়া থাকতো তাহলে মানে তুমি ঠিকভাবে দাঁড়াতে পারতো না। সো স্কেলেটনটা হচ্ছে এইচটিএমএল। আমরা যদি দেখি এখানে যা যা দেখতে পাচ্ছ, এগুলো সবই এইচটিএমএল। এই যে এটা একটা এইচটিএমএল। সো পুরো ওয়েব পেজে স্ট্রাকচার দেয় হচ্ছে এইচটিএমএল। এরপরে আমি হয়তো কখনো জিজ্ঞেস করবো যে এইচটিএমএল সিএসএস এর পার্থক্য কি। এখানে চলে আসে পার্থক্যটা, যে এইচটিএমএল তোমার স্কেলেটনটা অর্থাৎ স্ট্রাকচারটা দেয়, আর সেই স্ট্রাকচারের উপরে মাংস, তারপরে হচ্ছে চামড়া, চোখ, নাক, কান এগুলো দেয় হচ্ছে তোমার, বা মেকআপ এগুলো দেয় হচ্ছে তোমার সিএসএস। সিএসএস নামে আরেকটা জিনিস আমরা দেখি। এইচটিএমএল ল্যাঙ্গুয়েজটা কি এবং সেটার কাজ কি আমি এতটুকু জানলাম। সিএসএসটা কি এবং সেটার কাজ কি জানার পরে আমরা এইচটিএমএল এর কিছু ট্যাগ দেখব, কোথা থেকে শিখতে হয় সেটা দেখবো। তারপর আমরা এটার মধ্যে আস্তে করে সিএসএস অ্যাড করবো, একটু রং টং করবো আর কি। সো এইচটিএমএল যদি আসি, এইচটিএমএল স্ট্রাকচার দেয়, তাহলে এটার মধ্যে মেকআপ টেকআপ করে কি, সেটা হলো সিএসএস। সিএসএস কি করে, যে তোমার ওয়েব পেজের রং দেখতে পাচ্ছ, এই যে এখানে বিভিন্ন রং হচ্ছে। তারপরে দেখো এটা কিন্তু গ্রে কালার। তারপরে অন্য একটা ওয়েবসাইট যদি দেখি, এটা সাদা কালার। আবার দেখো এখানে বাটনগুলোর মধ্যে আইকন দেয়া আছে। তারপরে এখানে কিছু জিনিসপত্র লেখা আছে। সো এখানে একটু এটা দেখো, এগুলো সব বাম পাশে, এগুলো সব ডান পাশে। তো এই যে কাজগুলো, এগুলো তোমার করে হচ্ছে সিএসএস। আর এখানে যা কন্টেন্ট থাকতে হবে সেটা ডিফাইন করে হচ্ছে এইচটিএমএল। এতটুকু জানলেই হবে যে সিএসএস কি করে, এইচটিএমএল কি করে। সিএসএস জাস্ট তোমার কি বলে, এটার ব্যাকবোন যে ছিল বা বোন স্ট্রাকচার ছিল, ওটার মধ্যে মাংস টাংস দেয়, এই অবস্থা। এইচটিএমএল সিএসএস জানলাম। আরেকটা জিনিস হচ্ছে জাভাস্ক্রিপ্ট, ওটা আমরা পরবর্তী কোনো এক সময় জানবো। যে এটাকে ধরতে পারো যে এই মানুষটা তো এখন তুমি হাড্ডি গুড্ডি দিলা, ভালো কথা, তুমি চামড়া মাংস দিলা, ভালো কথা। এখন এই মানুষটাকে নড়াচড়া শক্তি দিতে হবে। তো এই যে নড়াচড়া করে, একটু চোখ নাড়াবে, একটু নাক নাড়াবে, একটু কান নাড়াবে, হাত পা নাড়াবে, সেই জিনিসটা করে হচ্ছে তোমার জাভাস্ক্রিপ্ট। এখন ওয়েব পেজের ভাষায় কি, ওয়েব পেজের ভাষায় যদি দেখো, আমি মাউসটা এখানে আনলে বা অনেক সময় এখানে ক্লিক করলে
এখানে জাভাস্ক্রিপ্টে অনেক কিছু আছে আসলে। আমি যেমন এখানে দেখো, এটা যখন আমি ক্লিক করতেছি এটা বের হয়ে যাচ্ছে। সো এগুলো, এই কাহিনীগুলো, এত সুন্দর অ্যানিমেশন টেনিমেশন, এগুলো আসলে এই যে এখানে অ্যানিমেশন হচ্ছে, এটা ক্যারোজেল হচ্ছে, এই যে যাচ্ছে, এই যে যাচ্ছে, এই যে যাচ্ছে, এই যে এত সুন্দর অ্যানিমেশন হচ্ছে, মনে হচ্ছে পেজটা বাস্তব বা অ্যালাইভ। এই বিষয়গুলো দেয় হচ্ছে তোমার জাভাস্ক্রিপ্ট। তো ফ্রন্ট এন্ডে বেসিক্যালি যদি আমরা ভালো মতো জানতে চাই, তাহলে আমরা আমাদের এই তিনটা জিনিস, অর্থাৎ এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট আর হচ্ছে তোমার সিএসএস এর আইডিয়াটা যত ভালো থাকবে, তত তোমার আহ, তুমি তত ভালো কি বলে ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার হতে পারবে আর কি বেসিক্যালি। ওকে, সো আমরা এখন এইচটিএমএল একটু ঢুকি। এইচটিএমএল এর ভিতরে কি আছে না আছে, এটা কাহিনী টাহিনী একটু দেখি। তো তোমাদেরকে একটা ইয়ের লিঙ্ক দিয়েছি আমি, যে একটা কোড এডিটর, সেটাকে বলা হয় ভিএস কোড বা ভার্চুয়াল স্টুডিও কোড। এটা কি ডাউনলোড করেছো? জি ভাই, আগের করা ছিল। ওটাই ইউজ করি। লিঙ্কটা আবার দিয়ে দিয়েছি, সো তোমরা একটু ডাউনলোডটা করে নাও। ইন দ্য মিন টাইম আমি একটু দেখাই, কিছু রিসোর্স দেখাই যেখান থেকে তোমরা এইচটিএমএল সিএসএস এগুলো ভালো মতো শিখতে পারবা। ওকে, সো এই নলেজটা দরকার আসলে সবসময় লাগবে। এটা 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 এই এইচটিএমএল সিএসএস তোমার আসলে সহজে পিস ছাড়বে না, সবসময় লাগবে এটা জানা। ইন্টারভিউতে যদিও এইচটিএমএল নিয়ে কোনো কোশ্চেন করে না, সিএসএস নিয়ে কোনো কোশ্চেন করে না, তারা ধরে নেয় যে জেনারেলি পোলাপান এগুলো জানবে না, বা জানলেও এগুলো কাজের ভিতর ঢুকে শিখে নিতে পারবে। কারণ এগুলো শিখতে খুব বেশি সময় লাগে না, ইট ইস বেসিকটা। মাস্টার করতে অবশ্যই সময় লাগে, বাট বেসিকটা জানতে খুব বেশি সময় লাগে না। তুমি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সময় দিলে এইচটিএমএল সিএসএস এর বেসিক জেনে যেতে পারবা, আর 1 মাস সময় দিলে তুমি মোটামুটি একটা লেভেলে চলে আসতে পারবা। এনিওয়ে, তো আসো আমরা এখানে দেখি আমাদের এখন টার্গেট হচ্ছে, আমরা আচ্ছা একটু রিভিউ করি কি কি করলাম। আমরা প্রথমে দেখলাম যে একটা পেজের কিভাবে স্ট্রাকচার, সেটার পিছনে কি থাকে, আর হচ্ছে এর পিছনে যে জিনিসগুলো থাকে সেগুলো কি কি জিনিস দিয়ে তৈরি করা হয়, এবং ওই জিনিসগুলোর নাম কি, কোনটার কাজ কি। এখন ওগুলোর মধ্যে একটা আমাদের টার্গেট, সেটা হচ্ছে এইচটিএমএল, সেটা সম্পর্কে একটু জ্ঞান নেয়। ওকে, সো এখানে কি লেখা আছে, হোয়াট ইজ এইচটিএমএল। ওকে, আমরা একটু পড়ি। এইচটিএমএল স্ট্যান্ডস ফর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা জানি, এটা মুখস্থ করে ফেলো যারা অ্যাটলিস্ট ওয়েব ইঞ্জিনিয়ারিং কোর্স পাশ করো নাই তারা, কারণ এটা আসবে পরীক্ষায় আসে। আচ্ছা, HTML is the standard markup language for creating website. So standard markup language, আমরা বললাম যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি, যেটা আসলে যেটা লিখবে সেটাই আউটপুট দিবে। স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে আরো অনেক মার্কআপ ল্যাঙ্গুয়েজ আছে, যার মধ্যে HTML টা হচ্ছে স্ট্যান্ডার্ড ধরা হয়েছে ওয়েবসাইট বানানোর জন্য। সো ইট ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অফ এ ওয়েব পেজ। সো একটা ওয়েব পেজের স্ট্রাকচার যেগুলো আছে সেটা ডিসক্রাইব করে, কনসেপ্ট অফ সিরিজ অফ এলিমেন্টস। সো আমরা এলিমেন্ট সম্পর্কে আইডিয়া নিলাম, যে প্রত্যেকটা এই পেজ অনেকগুলো এলিমেন্টের সমন্বয়ে গঠিত, প্রত্যেকটা এলিমেন্টের নাম আছে। আচ্ছা, লেগো পিস গুলো, যে প্রত্যেকটা লেগো পিসের একটা নাম আছে, ওগুলো আমরা দেখবো। এখন আসি হচ্ছে HTML এলিমেন্ট টেল ব্রাউজার হাউ টু ডিসপ্লে দ্য কন্টেন্ট, HTML এলিমেন্ট লেবেলস পিস কন্টেন্টস। আচ্ছা, দিস ইজ দিস ওয়ান। ওকে, সো এই পয়েন্টটা একটু ইন্টারেস্টিং, এটাতে আমি পরে আসবো যে ব্রাউজারের এখানে তোমার রেসপন্সিবিলিটিটা কি। আপাতত আমরা HTML কি সেটা জানি, এবং HTML যদি একটা সিম্পল HTML ডকুমেন্ট দেখতে চাই, সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে একদম বেসিক একটা HTML ডকুমেন্ট। সেটা হচ্ছে তোমার কোডটা, HTML কোড। দেখতে কি করছে, প্রথমে ডক টাইপ HTML, তারপরে HTML হেড, টাইটেল, হেড, বডি টডি কিছু জিনিস লিখছে। সো একটা ল্যাঙ্গুয়েজ যখন আমরা শিখি তখন আমরা কি করি, এটা এই অ্যাপ্রোচটা নিয়ে আমি হয়তো এর আগের ক্লাসে কথা বলেছি। সেটা হচ্ছে প্রথমে আমরা জিনিসটা কি করে সেটা দেখে ফেলি, যে আচ্ছা ঠিক আছে এটার আউটপুটটা কি, একটা জিনিস কিছু একটা, এই জিনিসটা আমি জানি না এটা কি, বাট এটার আউটপুটটা কি সেটা আমি দেখে ফেলি, ফাইনাল আউটপুটটা। তারপরে আমি এটা আসলে মাঝখানে কিভাবে কিভাবে করছে, কোন জিনিসটা কি, কি জিনিস কি, পুরো জিনিসটা মেক সেন্স করি। সো এখানেও আমরা সরাসরি কোডটা দেখতেছি, আর এটার আউটপুটটা হচ্ছে এটা। ঠিক আছে, এটা একদম বেসিক একটা আউটপুট। এটা একটা ওয়েব পেজ, যেটার মধ্যে একটা হেডিং আছে আর একটা প্যারাগ্রাফ আছে, আর কিছু না। এটা একটা কিন্তু ওয়েব পেজ, কিন্তু এটা দেখতে এত প্লেন এন্ড সিম্পল, কারণ হচ্ছে এটার মধ্যে কোনো সিএসএস নাই। আর ওয়েব পেজটা আমরা একদম বেসিক একটা HTML ডক দিয়ে তৈরি করেছি। সো HTML আমরা এর ইনপুট দেখলাম, আউটপুট দেখলাম, এখন আমরা একটু ব্যাখ্যা করি যে কি ইনপুটের জন্য কি আউটপুট আসছে। ওকে, সো HTML এর একদম বেসিক বিল্ডিং ব্লক বা লেগো পিস বা একদম সিম্পল জিনিস, সেটাকে বলা হয় ট্যাগ। তো ট্যাগ গুলো করে কি, ট্যাগ গুলোর কাজ হচ্ছে তোমার HTML পেজটাতে, ধরো এই যে পেজটা, এটার মধ্যে কোন অংশটাকে বাটন হবে, কোন অংশটা একটা ছোট টেক্সট হবে, কোন অংশটুকু বড় হবে, কোন অংশটুকুর মধ্যে এরকম ধরো একসাথে 3টা জিনিস থাকবে,
এই বিষয়গুলো আসলে আইডিয়া দেয় ব্রাউজারকে বলে দেয় যে কোনটা টাইটেল হবে, কোনটা ইমেজ হবে, কোনটা প্যারাগ্রাফ হবে, কোনটা হেডিং 1 হবে। তো এরকম ডিফল্ট ভাবে ব্রাউজারকে বলে দেওয়ার মেকানিজমটা করে হচ্ছে ট্যাগ। তো আমরা এখানে একটু দেখতে পাচ্ছি একদম বেসিক লেভেল থেকে। এই অংশটুকু আবার তো ভুলে যাই, এটা লাগবে না, এটা জাস্ট বলতেছে যে তোমার এই ডকুমেন্টটার টাইপ কি হবে, সেটা হচ্ছে এইচটিএমএল। এটা উল্টা দিয়ে টকট্যাগ এইচটিএমএল এটা লিখতে হয়, লেখে, শেষ। একদম বেসিক পুরো একটা এইচটিএমএল ডকুমেন্ট শুরুই হয় হলো গিয়ে একটা এইচটিএমএল ট্যাগ দিয়ে। এখন ট্যাগের স্ট্রাকচার কি? ট্যাগ হচ্ছে একটা বেসিক এলিমেন্ট যেটা বলে দেওয়া চলে কোন এলিমেন্টটা আসলে কি হবে। এখন ট্যাগের স্ট্রাকচারটা জানলে আমাদের এই কোডটা পড়তে ইজি হবে। ট্যাগের স্ট্রাকচারটা একটু জেনে আসি। সেটা হচ্ছে প্রত্যেকটা ট্যাগ, ধরা যাক টাইটেল, যেমন দেখো এখানে এটাকে টাইটেল ট্যাগ দিছে, পেজ টাইটেল। টাইটেল ট্যাগটা করে কি? টাইটেল ট্যাগটা তোমার পেজের টাইটেলটাকে বলে দেয়। এখন টাইটেল কোনটা? টাইটেল কিন্তু এটা না, টাইটেল হচ্ছে এই উপরে যে দেখতে পাচ্ছ, এই যে ভিজুয়াল স্টুডিও লেখা ট্যাবের উপরে, বা ভিউ সোর্স বা ডাউনলোড ওয়েব লিংক, এগুলো হচ্ছে তোমার টাইটেল, পেজের টাইটেল। আর H1 যেটা করে, এটা হেডিং 1, তোমার পেজের মধ্যে হেডিং যে থাকে হেডিংটাকে ডিফাইন করে। আর পি হচ্ছে গিয়ে প্যারাগ্রাফ। তো আমরা পি ট্যাগটা নিই, এটা ইন্টারেস্টিং। পি ট্যাগটা আমরা একটু ডাইসেক্ট করি। এটাকে বলছি আমি ট্যাগ, এই পুরোটাকে ট্যাগ। এখন এটা কিভাবে লেখে? সো পি ট্যাগটা দিয়ে বোঝায় হচ্ছে একটা প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের যেটা হয় সেটা হলো একটা ট্যাগ শুরু হয় হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে, এটাকে বলা হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট, বা গ্রেটার দেন লেস দেন বলে, বাট আমি অ্যাঙ্গেল ব্র্যাকেট বলি। সো অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু হয়, অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শেষ হয়। এই অংশটুকুতে বলা থাকে হচ্ছে গিয়ে এই ট্যাগটা আসলে কি ট্যাগ, সেটার নাম। ধরো যে প্যারাগ্রাফ ট্যাগ হলে এখানে পি লেখা থাকবে। যদি তোমার এইচ হেডিং ট্যাগ হয়, অর্থাৎ কোন একটা পেজে হেডার বোঝাচ্ছে, তখন H1 হবে। যদি একটা ইমেজ বোঝায় তাহলে IMG হবে। সো এই জিনিসগুলো এটার ভিতরে ঢুকে। আর এই ট্যাগটার এলিমেন্ট যা, মানে অ্যাকচুয়ালি প্যারাগ্রাফে তো একটা প্যারাগ্রাফ থাকবে, যে প্যারাগ্রাফটা আসলে কি, ধরো তুমি আমের প্যারাগ্রাফ লিখতেছো, ম্যাঙ্গো প্যারাগ্রাফ, তো এখানে তো ম্যাঙ্গো টেক্সটটা থাকতে হবে। সো ওই টেক্সটটা, বাট এটা আসলে ভিতরের এলিমেন্টের ভিতরের কি বলে কন্টেন্টটা, সেটা আসলে এখানে লেখে। লেখার পরে যে এলিমেন্টটা এটা শেষ হয়েছে, এটা ব্রাউজার তো এমনি এমনি বুঝতে পারবে না। ব্রাউজারকে বোঝানোর জন্য আমাকে বলতে হয় যে আচ্ছা এটা এখন শেষ হয়েছে। শেষটা দেখায় হচ্ছে গিয়ে সিমিলার উইথ অ্যাঙ্গেল ব্র্যাকেট, বাট এটার মাঝখানে একটা স্ল্যাশ, ব্যাকস্ল্যাশ দিয়ে দেয়, তারপরে আবার ওই ট্যাগটার নাম দিয়ে দেয়। সো এই যে এটা আর এটা মিলে একটা ট্যাগ তৈরি হয়। এই ট্যাগের ভিতরে এই অংশটুকু হচ্ছে আমার কন্টেন্ট। আমরা যদি একটা ট্যাগ বুঝে থাকি, এটা বেসিক ট্যাগ, এরকম অনেক ট্যাগ আছে। আহ, এই ট্যাগটা যেমন এটা নিজেকে ক্লোজ করতে হচ্ছে, কিছু কিছু ট্যাগ দেখবো যে ক্লোজ করতে হয় না। আবার ট্যাগের ভিতরে আমরা অনেক কিছু লিখি এখানে। তো ট্যাগের ভিতরে এখানে যখন লিখি, ওগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট গুলো আসলে ডিফাইন করে যে কন্টেন্টটা কিভাবে শো করবো। এরকম আরো বেশ কিছু জিনিস আছে, বাট আপাতত আমাদের না বুঝলে হবে। আমরা জাস্ট বুঝলাম যে একটা HTML পেজ থাকে, HTML পেজের ভিতরে তোমার ট্যাগ থাকে, ওই ট্যাগ গুলো দেখতে এরকম হয় এই স্ট্রাকচারে। সো H1 ট্যাগ আমরা দেখতে পাচ্ছি, এটা H1 বলতেছে যেটা হেডিং হবে, আর পি হচ্ছে এটা প্যারাগ্রাফ হবে। তো আমি যদি আরেকটা প্যারাগ্রাফ লিখি এখানে, কেউ কি কোনো কিছু ভাইয়া, মেসেজ করছো? হ্যাঁ, হ্যালো। কেউ কি কিছু বলতে চাচ্ছো? আমি হলো রেইজ হ্যান্ড দিয়েছিলাম আর কি। আমি বলতে চাচ্ছিলাম যে আমরা কি নেক্সট ক্লাসে ট্যাগ সম্পর্কে আরো ডিটেলস জানতে পারবো? এই ক্লাসে তো জানতেছো। মানে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ট্যাগ গুলো আর কি, এগুলা। না, আমি আসলে এখানে তোমাদের নৌকায় উঠাই দিচ্ছি, তারপর ভাষায় দিব। নৌকাটা চালাইতে হবে তোমাদের, ঠিক নৌকা আছে। চালাবো তোমরা। সো বেসিক্যালি সব ট্যাগ আসলে দেখানো সম্ভব না, আর প্রয়োজনও নাই। প্রয়োজন নাই। আর প্রয়োজন বলতে হিতে বিপরীত হয়। হিতে বিপরীত হয় হচ্ছে কি, মানে আমি ট্যাগ দেখায় দেখাচ্ছে, তোমরা যদি নিজেরা দুইটা তিনটা ট্যাগ আমার কাছ থেকে দেখে বাকি ট্যাগ গুলো নিজেরা দেখে ফেলো, তাহলে তোমরা দ্রুত শিখতে পারবে আর শেখাটা আরো শক্ত হবে। জি ভাই, তো হ্যাঁ, এই কারণে আসলে দেখবা যে মোটামুটি কোনো HTML CSS এর কোর্স হোক আর যাই হোক, আহ, তোমাকে সব ট্যাগ শিখায় না। এখানে অনেক ট্যাগ আছে, দুনিয়ার ট্যাগ, এত ট্যাগ অনেক লাগেও সময় না। লাগবে, এর জন্যই জিজ্ঞেস করলাম আর কি। আমরা সব ট্যাগ দেখবো না। আমি দেখো অর্ধেক ক্লাসে আমি শেষ করছি হচ্ছে কি জাস্ট থিওরিটিক্যাল, অর্ধেক ক্লাস শেষ হয়ে আল্লাহ কয়টা বাজে, আচ্ছা, জাস্ট ভগর ভগর করে যে HTML কি CSS কি এগুলো। সো এখন আমরা মাত্র ট্যাগে ঢুকতেছি, এবং ঢুকে আমরা খুব বেশি সময় এখানে স্পেন্ড করবো না, বের হয়ে যাবো। জাস্ট ইম্পর্টেন্ট ট্যাগ গুলো আমরা দেখবো, যেগুলো আসলে আমাদের ডে টু ডে লাইফে খুব বেশি লাগে, বা এগুলো তোমরা এটার সাথে ট্যাগ গুলোকে দেখে নিবা। এনিওয়ে, সো আমরা আসি পড়ায় ফিরে। সো আমি আরেকটা ট্যাগ লিখি, আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ লিখি পি দিয়ে। সো আমি দিলাম হচ্ছে গিয়ে দিস ইজ আওয়ার ফার্স্ট। এটা ক্লোজ করব কি দিয়ে? স্ল্যাশ, আবার ব্যাকস্ল্যাশ, পি, আবার অ্যাঙ্গেল ব্র্যাকেট। আমি যদি আরেকটা নতুন প্যারাগ্রাফ, আমি এটা নিচে দেখতে পাবো, দেখি রান করে দেখতে পাচ্ছি। এখন আমার খুব শখ উঠলো যে আমি এরকম একটা ট্যাগ দিতে চাই যেটা অনেক বিশাল বড় করে কিছু একটা লিখবে। সো আচ্ছা ঠিক আছে, আমি দিলাম H1।
তো তারপর লিখলাম হচ্ছে গিয়ে দিস ইজ অ্যানাদার হেডিং, যদি দেই H1, শেষ করলাম, শুরু করলাম, রান দিলে দিস ইজ অ্যানাদার হেডিং। আর হচ্ছে এই প্রোগ্রামিং এর অ্যাপ্রোচটা আসলে সবসময় করবা, সেটা হচ্ছে যে মানে তোমাদের কিন্তু কোশ্চেন আসবে, আচ্ছা ভাই এটা দিলে কি হয়, এটা না দিলে কি হয়, এটা দিলে কি হয়, ওটা না দিলে কি হয়। এই কোশ্চেনটা নিজে করবা এবং নিজের ওটার অ্যান্সার বের করবে। এটা হচ্ছে প্রোগ্রামিং শেখার সবচেয়ে ভালো ওয়ে। যেমন আমার এখন কোশ্চেন আসতেছে মাথায়, যাচ্ছে ঠিক আছে না দিলে কি হয়, দেখি কি হয়, তাই না? দেখছো, ও কিন্তু ধরতে পারে না যে এটা আসলে হেডিং ট্যাগ। আমি জাস্ট প্রথম অংশটুকু রিমুভ করে দিছি। সো ব্রাউজার করে কি, ওকে এখন আসি ব্রাউজারের আসলে প্রয়োজনটা কি। ব্রাউজারের প্রয়োজনটা হচ্ছে তুমি যে এখানে ট্যাগ গুলো লিখেছো, তোমার এই ট্যাগ গুলো, এটা হচ্ছে তোমার HTML সোর্স কোড। এখানে তুমি কিছু একটা ট্যাগ পি ট্যাগ লিখছো, HTML পি ট্যাগ লিখছো। সো এটা কি করে ব্রাউজার, এটা হচ্ছে তোমার ব্রাউজার। এই ব্রাউজার ভিতরে একটা ইঞ্জিন থাকে, প্রত্যেকটা ব্রাউজারে একটা বলা হয় ওয়েব রেন্ডারিং ইঞ্জিন। ইঞ্জিনটা বেসিক্যালি, একটা ব্রাউজার কিন্তু অনেকগুলো সফটওয়্যারের সমন্বয়ে একটা ব্রাউজার তৈরি হয়, জাস্ট একটা কিছু না, এখানে কিন্তু প্রচুর জিনিস আছে। তুমি ছবি সেভ করার জন্য একটা কিছু করতেছো, এক্সটেনশন ইনস্টল করে এটাকে আরো বাড়ায় ফেলতেছো, আরো বিভিন্ন জিনিসপত্র এখানে আছে, প্রিন্ট করার মেকানিজম, হাবি জাবি কলকলাবি অনেক কিছু আছে। সো অনেক কিছু মিলে একটা ব্রাউজার তৈরি হয়। ওই ব্রাউজারের একটা, মানে একটা না, ওটা ব্রাউজারের সবচেয়ে কোর অংশটুকু যেটা আসলে ওয়েব পেজটাকে দেখায় তোমাকে, সেটাকে বলে ব্রাউজারের ইঞ্জিন। প্রত্যেকটা ব্রাউজারে একটা ইঞ্জিন আছে। ওয়েব, এই যে আমাদের ক্রোমের যে ব্রাউজার ইঞ্জিন সেটাকে বলা হয় ওয়েব কিট, আমার যতটুকু আইডিয়া আছে। তো আগে বলি ব্রাউজার ইঞ্জিনটা করে কি। এই যে HTML পেজটা, এটা যে পি পি ট্যাগটাকে যে পি ট্যাগের মতো করে দেখাতে হবে, সেটা প্রথমে যায় হচ্ছে ইঞ্জিনের ভিতরে, তারপর ফাইনালি তোমাকে আউটপুটটা দেয় যে আচ্ছা পি হবে এরকম। এখন যদি আমি এখানে H1 দিলাম, H1, এই H1টা করে কি, এই যে H1টা যায় ব্রাউজার ইঞ্জিনের মধ্যে দিয়ে, ইঞ্জিনের মধ্যে ইঞ্জিন তারপরে বুঝে যাচ্ছে ঠিক আছে H1 যেহেতু বলছে, ওকে এটাকে বড় করতে হবে, এটাকে এতটুকু বোল্ড করতে হবে, এতটুকু জায়গা নেবে এটা, তারপরে এটাকে এরকম কাহিনী টাহিনী করে তারপর সে শো করে এটাকে বিশাল বড় করে। এই কাজটা কি করে ওয়েব ইঞ্জিন করে। তো আমার যদি ভুল না হয়ে থাকে, আমার যতটুকু মনে আছে, এটার নাম ব্লিঙ্ক হয়ে গেছে। ওকে, এনিওয়ে এগুলো চেঞ্জ হয়, এগুলো যারা ওয়েব ইঞ্জিন নিয়ে কাজ করে তারা বুঝে। ঠিক ঠিক, আমি নিজে এগুলোর সাথে সবসময় আপডেটেড থাকি না, অনেক কাহিনী অনেক লেখা, আল্লাহ। ওকে ফাইন। সো ব্লিঙ্ক ব্লিঙ্ক ব্লা 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 ব্লা, এই যে ওয়েব কিট অন আইওএস এ ওয়েব কিট আছে এখনো। ওকে এনিওয়ে, এত ডিপে যাওয়ার প্রয়োজন নাই, যদি কারো ইচ্ছা থাকে যেতে পারো গিয়ে, আহ, আমাকে একটু আইডিয়া দিতে পারো যে ভাই এভাবে ওয়েব কিট ওয়েব ইঞ্জিন কাজ করে, আমি খুবই আগ্রহ নিয়ে শুনবো। আদার দেন দ্যাট এতটুকু নলেজ যে যে এটা তুমি দিচ্ছ ব্রাউজার, ব্রাউজার সেটাকে ইন্টারপ্রেট করে তোমাকে শো করছে। ওকে ভালো কথা। তো এখন যখন তুমি এই বান্দাকে বলেছো H1 দেখাইতে, সে H1 ওয়েব ইঞ্জিনের মধ্যে গিয়ে সে H1 দেখাইছে তোমাকে, ভালো কথা। পি দেখাতে বলছো তো পি দেখালো, আবার পি দেখাতে বলছো পি দেখালো। ও কিভাবে বুঝতেছে এই যে পি শুরু হয়েছে আবার শেষ হয়েছে, যে আচ্ছা ঠিক আছে এতটুকু অংশ আমার পি দিয়ে শেষ করতে হবে, এতটুকু অংশ আমি H1 দিয়ে বড় করে দেখালাম, এতটুকু অংশ আমার ছোট করে দেখাইতে হবে, আবার এতটুকু অংশ আমি ছোট করে দেখাবো, আবার এতটুকু অংশ আমি বড় করে দেখাবো। কিভাবে বুঝতেছে আচ্ছা এখানে শেষ হয়ে গেল, এখান থেকে শুরু। শেষ হয়েছে কিভাবে বুঝলো, এই যে মাইনাস দিয়ে। সো ও প্রথমে পড়ে, ও আচ্ছা পি শুরু হয়েছে, আচ্ছা কুড, আমি যাই যাই পড়ি পড়ি পড়ি, আচ্ছা পি শেষ, তার মানে আমার কাজ শেষ। তার মানে নতুন কোন একটা ট্যাগ এখান থেকে শুরু হবে, আমি ওইটাই খুঁজছি। আচ্ছা H1 শুরু করতে বলছে, ওকে। কিন্তু আমি যখন এখানে এটাকে রিমুভ করে দিই, তখন ও আসলে বুঝে না যে আচ্ছা কি এখানে আসার পরে কি হইলো, কি কাহিনী হচ্ছে, কিছু তো বুঝতেছি না এটা কি আসলে। তো সে শেষে গিয়ে H1 দেখতে পাবে, শেষে গিয়ে H1 দেখলে H1 এর শেষ দেখে তো সে কিছু বুঝতেছে না, এই কারণে তার আগেরটা একটা লাগবে। তবে আমার আইডিয়া যতটুকু অতটুকু হয়ে হচ্ছে যে লাস্ট একটা লাগে না জেনারেলি। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, ওই টাইটেলটা কেন ওখানে পেজ টাইটেলটা লেখা উঠলো না যে? পেজ টাইটেলটা, ওকে, পেজ টাইটেলটা হচ্ছে এই উপরের টাইটেল, ঠিক আছে, এই উপরের টাইটেল। এখন এটা আমি আসলে ব্রাউজারের ভিতরে আছি তাই দেখা যাচ্ছে না, আমরা একটু পরে গিয়ে যখন আমরা ভিএস কোডে কোড করবো তখন তুমি বুঝতে পারবে যে পেজ টাইটেলটা আসলে কি মিন করতেছে, ঠিক আছে। জি ভাই। ওকে, এতটুকু আলোচনা শেষ। আমরা ট্যাগ সম্পর্কে একটু আইডিয়া নিলাম, ট্যাগের গুরুত্ব বুঝলাম, ওয়েব ইঞ্জিন কি সেটা সম্পর্কে একটু আইডিয়া নিলাম, সেটা কিভাবে কাজ করে সেটা দেখলাম। তো তোমাদের কাজ হচ্ছে এখন এটাকে নিয়ে খেলাধুলা করা,
এখানে অন্যান্য জিনিস লিখে কিভাবে কাজ করে। যেমন দেখো এটাকে আমি ক্লোজ করি নাই, এই কারণে এটা নিচেরটাকে সে মনে করতেছে যে একটা বড়টাকে আমি যদি এটাকে দিয়ে দিই, এটা ছোটটা। আচ্ছা, তো এখন আমি আসলে ভিএস কোড একটু পরে যেতে যাচ্ছি, কারণ এখানে আমি এইচটিএমএল এর ফুল আইডিয়াটাকে দিয়ে নিই। তো আরো কিছু ট্যাগ আছে, আমরা যদি একটু দেখি। জাস্ট ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা যেই পেজটা দিয়েছিল সেটার মধ্যে আমরা দুইটা ট্যাগ দেখলাম, একটা হলো H1, এটা বড় করে, আর পি হচ্ছে প্যারাগ্রাফ করে। আরো কিছু ট্যাগ আছে, যেমন ধরো আমি যদি এত বড় না দেখে আমি যদি একটু ছোট দেখাতে চাই, তাহলে হচ্ছে দিস ইজ লেভেল টু হেডিং। তো আমি যদি এটাকে দেই, রান দেই, দেখো এটা লেভেল টু হেডিং। আচ্ছা, তোমরা তো অনেকে করেছো না, লাইক তোমরা তো আমার জুনিয়র সবই। সো তোমাদের তো আইসিটি তে এই জিনিস খাতা ভরে জি লিখতে ভাই, হতো। ছিল এগুলো। আই থিংক সবাই লিখছো, রাইট? জি ভাই। জি ভাই, অনেক লিখেছি, 2 পেজ 3 পেজ। তোমরা কি এই জিনিস মুখস্থ করছো? লিখতাম ভাই, বুঝতাম না কিছু। স্কিপ করে গেছিলাম ভাইয়া, বুঝতাম না বলে। শুধু করে ভাই লিখতে? ঝালাইটা লাগবে, ঝালাই হলেই হয়ে যাবে। হ্যাঁ, ঝালাইটা লাগবে আর কি। H3 H4 this is level 4 হেডিং। তো দেখছো এরকম 6টা লেভেল আছে তোমার হেডিং এর। তো এরকম এগুলা বললে আসলে অনেক কিছু বলা যায়। সো দেখো H1 H2 H3 H4 এরকম ছোট ছোট অনেকগুলো লেভেল আছে। সো আবার ধরো তুমি কোনো টেক্সটকে তুমি যদি ইটালিক করতে চাও, তাহলে এই যে পি এর ভিতরে এই টেক্সটটা কি দাঁড়ানো সহজ আছে। তো আমি এখানে আই যদি করে দিই, ইটালিক ট্যাগ না, আমি ভুলে গেছি, জানে দেখা যাক। টেক্সট, হ্যাঁ দেখো পাকা হয়ে গেছে। এই অংশটুকু। যদি এটাকে বোল্ড করতে চাও তাহলে আয়ের বদলে বোল্ড দিতে পারো, এটাকে বোল্ড দিলা, বোল্ড হয়ে গেল। আর যদি তুমি যা বোল্ড এন্ড ইটালিক দুইটাই থাকবে, তাহলে তুমি এখানে দিতে পারো দুইটাই। সো হয়ে গেছে। দেখো কেন এটা ভুল করলাম, সবগুলা কেন ইটালিক হয়ে গেল, কারণ আমি ক্লোজ করি না, এই বান্দাকে ক্লোজ করি না, সেটা ক্লোজ করতে হবে। ক্লোজ করলে এটা ঠিক হয়ে গেছে। ওকে, সো এক বসে আমরা বেশ কয়েকটা ট্যাগ দেখে ফেললাম, H1 H2 H3 H4 PBI এগুলো দেখলাম। HTML এডিটর নিয়ে অনেক কথাবার্তা বলছে, এগুলো হচ্ছে আমরা আসবো এটাতে, এটাতে নাই। HTML বেসিকে আসি, বেসিক নিয়ে কথাবার্তা বলছে। ডক টাইপের ডেসক্রিপশন এখানে বলা আছে, এটা একটু কি বলে, না জানলেও কাজ চলে এরকম একটা বিষয়, সো এটা তোমরা দেখে নিও। HTML হেডিং সম্পর্কে বলা হয়েছে যে H1, আমি কি বেশি দ্রুত যাচ্ছি আর পেজ কি দ্রুত হয়ে যাচ্ছে কারোর জন্য? না ভাই, ঠিক আছে। আচ্ছা, না ভাই, না ভাই কেউ উত্তর দিবা না, ঠিক আছে? হ্যাঁ ভাই কেউ আসো, যে হ্যাঁ পেজ অনেক দ্রুত যাচ্ছে ভাই, আসতে পড়ান, কেউ কি আসো? নাই? ওকে ফাইন, তাহলে আমি ধরে নিচ্ছি সবাই হ্যাঁ, যে পেজ ঠিক আছে। ওকে ফাইন। সো H1 H2 H3 গেল। প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফ ট্যাগ। এখন আরেকটা ইন্টারেস্টিং ট্যাগ, সেটা হচ্ছে তোমার লিঙ্ক ট্যাগ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ট্যাগ। আচ্ছা, এই এর মানে কি কেউ বলতে পারবা? অনেকে তো কাজ করছো, এর এ দিয়ে কি বোঝায়? লিঙ্ক তো এল দিয়ে বোঝায়। অ্যাঙ্কর। Good. আচ্ছা, সো আমরা এটা একটু রিমুভ করে দিই, এটাকে একটা কাইন্ড অফ কি বলে বইয়ের মতো বানাই। ধরো যে এটা H1, এটা হচ্ছে দিস ইজ মাই বুক। আমি এটাকে ছোট করে দিলাম ওকে ফাইন। সো একটা সাবটাইটেল দিই, সাবটাইটেল হচ্ছে H4 দিয়ে, H4 সেটা হচ্ছে গিয়ে দিস বুক উইল চেঞ্জ ইওর লাইফ। হ্যাঁ বলো। ফার্স্টে H1, লাস্টে H2 আছে। জি ভাই, এটা অটো কমপ্লিট নাই তো, তাই জীবন এরকম কষ্ট যাচ্ছে আর কি, একটু পরে ঠিক হয়ে যাবে। ওকে, আমরা একটা পি ট্যাগ নিই। কিন্তু লরেম এপসন কাজ করে, লরেম কাজ করে না। ওকে, সো যেটা হয় এখন দেখো এই কন্টেন্ট, যে ট্যাগের কন্টেন্ট, এই কন্টেন্ট ফিল আপ করার জন্য আমাদের অনেক ডামি টেক্সট লাগে। তো ডামি টেক্সট করতে করতে তারা একটা অলরেডি ডামি টেক্সট আছে যেটাকে বলা হয় লরেম ইপসুম। ঠিক আছে, সো একটা খুবই, এটা কোনো মিনিং নাই, বা এইচটিএমএল ডেভেলপাররা এটা করতে 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 তারা এটাকে মোটামুটি স্ট্যান্ডার্ড ডামি টেক্সট ধরে নিয়েছে, যে ভাই আমাদের যখনই টেক্সট লাগবে কোনো একটা ওয়েবসাইট বানানোর সময়, তখন আমরা এই লরেম ইপসুম ধরবো। তো লরেম ইপসুম যদি চাও তাহলে দেখবো যে অনেকগুলো আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে লরেম ইপসুম, এর হিস্টোরিও আছে, পাবলিশিং প্লেস হোল্ডার টেক্সট বলে এটাকে। তো আমরা যদি যাই, এখান থেকে আমরা টেক্সটটা কপি করে নিয়ে আসি, এখানে অনেক লরেম ইপসুম টেক্সট আছে, আমরা জাস্ট এটা লাগলো এতটুকু কপি করে নিয়ে আসি আমি, এর মধ্যে বসালাম, তারপর আমি এটাকে পি দিয়ে ক্লোজ করে দিলাম। নাইস, এটা একটা টেক্সট ইয়ে হলো। সো আমি যদি এখানে দিই, তোমরা ফেসবুকে অনেক পোস্ট দেখছো যে লাস্টে রিড মোর বাটন থাকে, রাইট? তো আমি পি দিয়ে রিড মোর এরকম একটা কিছু মকআপ করলাম। তো রিড মোর, এটা কি এখন ক্লিকেবল? ক্লিকেবল না কিন্তু,
ওটাতে ক্লিক করা যাচ্ছে না। তো ক্লিক করা গেলে ওটা অবশ্যই একটা স্পেশাল কিছু, এটাকে বলা হয় অ্যানকর ট্যাগ দিয়ে আমরা ক্লিকেবল করতে পারি। সো আমরা যদি পি এর বদলে এটাকে এ দিয়ে দিই তাহলে কিছু হয়? হয় না। এখানে একটা মজার বিষয়, এ দেওয়ার ফলে এটা ক্লিকেবল লিংক হয় না। এর কারণ হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এটা ক্লিক করলে যাবে কোথায় এই প্রশ্নের উত্তর তো তুমি দাও নাই। তো এটা যাবে কোথায় সেই প্রশ্নের উত্তরটা তোমাকে দিয়ে দিতে হবে। এখন আমরা ট্যাগের একটা ইন্টারেস্টিং জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে গিয়ে ট্যাগের অ্যাট্রিবিউট। সো এটা ট্যাগ, এই ট্যাগটা বললো যে ঠিক আছে এটা একটা ক্লিকেবল লিংক হবে, কিন্তু লিংকটা যাবে কোথায় সেটা হচ্ছে তার একটা বৈশিষ্ট্য। তোমরা তো অবজেক্ট পড়ে আসছো তাই না? তোমরা তো সবাই ওপির পোলাপান। তো তোমরা তো অবজেক্টে জানো কি থাকে, অবজেক্টের একটা ক্লাসের নাম থাকে এবং ওই ক্লাসের ভিতরে কিছু অ্যাট্রিবিউট থাকে, এটা কি করে বৈশিষ্ট্যটা প্রকাশ করে ক্লাসের। ঠিক একইভাবে একটা ট্যাগেরও এরকম কিছু অ্যাট্রিবিউট থাকে, সেই অ্যাট্রিবিউট গুলো লিখে হচ্ছে কি, আমি এটা ক্লিয়ার করি। ধরা যাক এটা এ ট্যাগ, এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ আর এটা হলো ক্লোজিং ট্যাগ। মানে এটা হচ্ছে স্টার্টিং আর এই করে দুই দিন দিই, এটা হচ্ছে আমার ক্লোজিং। আমি স্টার্টিং ট্যাগ নিয়ে কথা বলছি। স্টার্টিং এর এই যে এ শুরু হলো, এর মাঝখানে এই অংশটুকুতে আমরা এটার এক্সট্রা যদি কোনো বৈশিষ্ট্য থাকে এই ট্যাগটা, সেটাকে আমরা এখানে ইন্ট্রোডিউস করি। সো এক্সট্রা অনেক কিছু থাকতে পারে। ধরা যাক একটা যদি অ্যানকর ট্যাগ থাকে, এটাকে বলে অ্যানকর। অ্যানকর শব্দটা আসছে হচ্ছে, অ্যানকর বলতে তুমি ধরতে পারো যে জাহাজের অ্যানকর। বেসিক্যালি একটা পেজ আরেকটা পেজের সাথে লিংক থাকে, তো এইগুলাকে অ্যানকর বলছে আর কি। এটা এটা একটা অ্যানকর, এটা একটা অ্যানকর, এটা একটা অ্যানকর, লিংক গুলাকে অ্যানকর বলতো। ওকে, সো এই অ্যানকরটাকে বলা হয় হাইপার লিংক। সেই কারণে এটা হাইপার লিংক রেফারেন্স বলে। এইচ রেফ নামে একটা ট্যাগ অ্যাট্রিবিউট, এটা কিন্তু অ্যাট্রিবিউট। এখানে অ্যাট্রিবিউট গুলো লেখে, তারপরে সমান সমান দিয়ে অ্যাট্রিবিউটের ভ্যালুটা এখানে ডাবল কোটেশনের মধ্যে লেখে। যেমন আমি যদি আসি তা একটু একবার রিভিউ করি। এটা ক্লোজিং ট্যাগ, এটা হচ্ছে আমার স্টার্টিং ট্যাগ। এখন স্টার্টিং ট্যাগের কন্টেন্ট গুলো এখানে থাকে ট্যাগের, আর ওই ট্যাগের যদি এক্সট্রা কোনো বৈশিষ্ট্য থাকে সেটাকে আমরা অ্যাট্রিবিউটের মধ্যে এখানে রাখি। এটাকে বলা হয় অ্যাট্রিবিউট, বা প্রপার্টিজ বলে। অ্যাট্রিবিউট শব্দটাই এখানে ইউজ করা হয় বেশি। অ্যাট্রিবিউট বানান কি, ব্লা 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 কিছু একটা। এনিওয়ে, সো এখন আসি, আমরা যদি বুঝলাম যে অ্যাট্রিবিউট লাগে, তো আমি এখানে একটা অ্যাট্রিবিউট দিই এইচ আর ই এফ। এইচরেফ মানে লিংক বেসিক্যালি, এটা হলো হাইপারটেক্সট রেফারেন্স অ্যাকচুয়ালি। সো হাইপারটেক্সট রেফারেন্স বা হাইপার লিংক রেফারেন্স কিছু একটা বলে। আমি এখানে দিলাম হচ্ছে কি www.google.com, জাস্ট দিলাম। আমি যদি রান দিই, দেখো এখানে কি হইলো, অনেকগুলো জিনিস হয়ে গেছে। প্রথম কথা, এটা নীল হয়ে গেছে, নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। সো এই যে এক্সট্রা বৈশিষ্ট্যটা, এটা তোমার ব্রাউজারকে বলে দিচ্ছে যে ভাই এই লিংকে ক্লিক করলে google.com এ যাবে, এবং এটা যেহেতু একটা অ্যানকর ট্যাগ, সো এটাকে তুমি নীল রঙে দেখাবে এবং নিচে একটা আন্ডারলাইন দিবা। তুমি তো এখানে আন্ডারলাইন ফান্ডারলাইনের কথা কিছুই বলো না, কিন্তু তুমি যেহেতু অ্যানকর ট্যাগ এবং একটা রেফারেন্স এইচটিএফ এর ভ্যালু দিয়ে দিছো, ও বুঝে গেছে যে এটা কিভাবে দেখায়। বেসিক্যালি যে কোনো ব্রাউজারে যদি তুমি নাও, সেটা সবসময় এভাবে দেখায়। এখন যদি তুমি ক্লিক করি এটাতে, গুগলে চলে যাবে। এখন এই জায়গায় দেখাইতে পারতেছে না, অন্য যদি মানে মেইন পেজে থাকতো তাহলে এখানে চলে যেত। ওকে, সো আমি এটা, এই পুরো কোডটাই আমি এখন একটা এডিটরে নিয়ে যাব। আচ্ছা, এতটুকু কি বোঝা গেছে কি হচ্ছে, নাকি আকাশের উপর দিয়ে যাচ্ছি আমি? ওকে, আই হোপ বোঝা গেছে। তো আমি আসি, এটাকে অ্যানকর ট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ একটা ট্যাগ, এটা লাগবে আমাদের। ঠিক একই রূপে যদি কোনো ইমেজ দেখা যায়, তাহলে ইমেজ আইএমজি ট্যাগ আসে। আইএমজি ট্যাগটা আমি দেখাচ্ছি একটু পরে। আর হচ্ছে আর কিছু নেই এখানে, আর কোনো কাহিনী নেই। সো এখন যেটা আমি করবো, যেটা আমি স্কিপ করে গিয়েছিলাম, যে এইচটিএমএল এডিটর, তা আমরা একটা ওয়েব মানে কি বলে একটা টেক্সট এডিটর ডাউনলোড করেছি, সেটা হচ্ছে এটা। এটাকে বলা হয় তোমার ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড। যদিও আমি ভিজুয়াল স্টুডিও কোড করি না, বাট এটা হচ্ছে সবচেয়ে কি বলে সবচেয়ে অ্যাভেলেবল, সবচেয়ে বেশি মানুষ এটাতে কোড করে ফ্রন্ট এন্ডের জন্য। ফ্রন্ট এন্ডের মানুষটা সবাই ভিজুয়াল স্টুডিও দিয়ে কোড করে, তাই আমি তোমাদেরকে ইনিশিয়ালি ভিজুয়াল স্টুডিও কোডটাই ওপেন করালাম। বাট আমি আমি যেটাতে অ্যাকচুয়ালি, তোমরা যদি এটাতে কমফোর্টেবল মোটামুটি হয়ে যাও, আমি শিফট করবো হচ্ছে গিয়ে ওয়েবস্ট্রমে। আমার ওয়েবস্ট্রম ভালো লাগে আসলে বেসিক্যালি। সো তাই আসলে আমি এটাতে কাজ করবো। আপাতত আমি এটা দেখাই। তো তোমরা যদি এটা ওপেন করো, একদম বেসিক্যালি একদম একদম সিম্পল। আমরা ডব্লিউসি স্কুলের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি। উপস, সরি 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 কই কই কই, স্টপ প্রেজেন্টিং। আর হচ্ছে আমি যদি আসি এই উইন্ডো, ওকে, আচ্ছা এই উইন্ডো না, সরি, আমি ফুল তোমার পিসি দেখাইতে হবে তোমাদেরকে। টিং টিং টিং, এন্টায়ার স্ক্রিন।
ওকে ফাইন। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। জি ভাই। ওকে, সো আমি যেটা করেছি, আমি আমার ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করেছি, নাম হচ্ছে ক্লাস 1। খুবই সিম্পল। এটা আমি যদি যাই, ওই ক্লাস 1 ফোল্ডারটা আমি ওপেন করেছি ওপেন ফোল্ডার দিয়ে। সো এখানে যদি আসি, এখানে দেখবো যে ক্লাস 1 নামে একটা ফোল্ডার আছে আমার ডেস্কটপে। যদি আমি সেটাকে ওপেন করি, আমি সিলেক্ট ফোল্ডার দিয়েছি, সো এটা আমার বাম পাশে ওপেন হয়ে গেছে। আর কিচ্ছু নাই, একদম প্লেন এন্ড সিম্পল। এখানে অনেক কথা লেখা আছে, গো টু ফাইল, গো টু ফাইন্ড ইন ফাইলস, হাবি জাবি অনেক কিছু। তা আমরা করবো কি, এখানে দেখবো ছোট্ট একটা বাটন আছে, এই নিউ ফাইল নামে একটা বাটন আছে। আমি এই বাটনটাতে যদি ক্লিক, আমার ওকে, আমি আসলে তোমাদের কাজ দেখাচ্ছি, বাট আসলে উদ্দেশ্যটা বলি নাই। উদ্দেশ্যটা হচ্ছে এতক্ষণ তোমরা যে কোডটা করলা সেটা একটা ব্রাউজারের ভিতরে একটা জাস্ট কি বলে অনলাইন কম্পাইলার টাইপ জিনিসে করেছো। এখন আমরা একটা রিয়েল যেভাবে মানে অ্যাকচুয়ালি যেভাবে ডেভেলপমেন্ট করে সেই অনুযায়ী আমরা কোডটা করব। সেটার জন্য আমাদের একটা এডিটর লাগবে। এডিটরের মধ্যে একটা ফাইল নিয়ে আমরা ওইটার মধ্যে এইচটিএমএল কোড লেখা শুরু করব। আমি কি করবো, একটা নিউ ফাইল নিলাম, এখানে ক্লিক করে নিউ ফাইল। সো এইচটিএমএল কোড বা এইচটিএমএল সোর্স কোডের ফাইলগুলোর একটা এক্সটেনশন থাকে, সেটা হচ্ছে এইচটিএমএল, বেসিক্যালি সেলফ এক্সপ্লেনেটরি। ডট জাভা ফাইল দিয়ে যেমন বোঝায় একটা ক্লাস, ঠিক একইভাবে এখানে যদি আমি এইচটিএমএল দিই, সেটা হচ্ছে ক্লাস। আমি দিলাম হচ্ছে গিয়ে ইন্ডেক্স, ইন্ডেক্স ডট এইচটিএমএল। ইন্ডেক্স না দিয়ে ইন্ডেক্সটা আসলে এখন হ্যালো দিলাম, হ্যালো ডট এইচটিএমএল দিলাম। কিছু একটা তৈরি হয়েছে। তৈরি হওয়ার পরে আমি আমার যে বয়লার প্লেট কোডটা ছিল সেটাকে আমি এখানে তুলে নিয়ে আসবো। বয়লার প্লেট কোডটা কই, এটা করে এখানে পেস্ট করে দেখা যাচ্ছে। দেখছো আমি কিন্তু কপি করে পেস্ট করেছি, কন্ট্রোল এস সেভ দেওয়ার সাথে সাথে এটা স্ট্রাকচার করে নিয়েছে। এটা আসলে আমার কোনো এক্সটেনশনের কারণে করছে কিনা আমি জানি না, বাট করলো। সো এখানে কোডটা আরো সুন্দর মতো দেখা যাচ্ছে, আরো ক্লিন এন্ড সিম্পল। আরো সুবিধা আছে, যেমন ধরা যাক আমি তো যদি কোনো এখানে দেখবে যে আমি কোনো ট্যাগ শুরু করতে গেলেই এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলেই আমাকে অনেক যত ট্যাগ আছে দুনিয়ার সব ট্যাগের একটা সাজেশন দেখাচ্ছে। So আমি যদি এইচ দিই তাহলে দেখবো যে এইচ এর রিলেটেড H1 2 3 4 5 6 এরকম দেখাচ্ছে। এ দিলে এ রিলেটেড যত ট্যাগ আছে সেগুলো দেখাচ্ছে। আই দিলে আই রিলেটেড যত ট্যাগ আছে সেগুলো দেখাচ্ছে। তো এর সাজেশন দেয় আর কি। তো ভালো কথা। আহ এটা হচ্ছে আমার কোডটা। এটাকে যদি আমি রান করতে চাই তাহলে আমি কি রাইট মাউস ক্লিক করে এখানে আছে ওপেন ইন ব্রাউজার। কোথায় গেল কোথায় গেল, আছে আদৌ ওপেন উইথ লাইভ সার্ভার, ওপেন ইন ব্রাউজার কোথায়? আচ্ছা নাই। তো এটা কাজ করার জন্য সবচেয়ে বেটার হচ্ছে তোমরা একটা এক্সটেনশন ইনস্টল করে নিবে। আমি আসলে এক্সটেনশন নিয়ে কথা বলবো এখন, পরে এক্সটেনশন নিয়ে পরে কথা বলবো। তো এটা যদি আমি রান করতে চাই তাহলে যে ফোল্ডারটা আমি ক্রিয়েট করেছি সেটাতে যাব। ফোল্ডারটা কোথায় আমার, ক্লাস 1। তো এটাকে আমি আমার ব্রাউজার দিয়ে ওপেন করব। তুমি ড্র্যাগ এন্ড ড্রপ করে তোমার ব্রাউজারে ছেড়ে দিতে পারো, এখানে এনে ছেড়ে দিলা হয়ে গেল। অথবা ডাবল ক্লিক করলে হয়তো, আমি জাস্ট এখানে দেখানোর জন্য আনতেছি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা। এখানে কিন্তু সুন্দর দেখাচ্ছিল, বাট এইখানে খুবই উইয়ার্ড দেখাচ্ছে। বাট অ্যাকচুয়ালি তোমরা যদি এটাকে কোনো ব্রাউজার বা কোনো ওয়েবসাইটে হোস্ট করো, কোনো সার্ভারে দাও, তখন এটা দেখতে এরকমই হবে। তুমি কি ডিক্লেয়ার করেছো, আমি একটু কোডটা নিয়ে আসি। তুমি এখানে একটা হেডের ভিতরে কিছু করছো, তো বডির ভিতরে আমরা একটু ফোকাস করি, ওগুলো তো আমরা পরে আসবো। সো H1 দিয়ে তুমি একটা বিশাল বলো হেডার দিতে বলছো, হেডার দিছে। H4 দিয়ে ছোট একটা হেডার দিতে, তারপর তোমার প্যারাগ্রাফ, তারপর একটা লিখ। আর একটু আগে যে বলছিলে যে টাইটেলটা কোথায় দেখে, এই যে টাইটেল দিছে পেজ টাইটেল, তুমি দেখো এটা টাইটেল হচ্ছে এই যে পেজ টাইটেল। এই ওয়েব পেজটা এর নাম হচ্ছে পেজ টাইটেল। তুমি যদি এখন চেঞ্জ করে দাও, পেজ টাইটেল বাদ দিয়ে নট পেজ টাইটেল এটা দাও, দিয়ে এটাকে সেভ করো, তারপর এটাকে রিফ্রেশ করো, তাহলে দেখবে যে এটা চেঞ্জ হয়ে গেছে। তুমি যদি H1টাকে চেঞ্জ করতে চাও তাহলে এখানে তোমার কিছু একটা লিখবা, লিখে সেভ দিবা, তারপর এটাকে রিফ্রেশ করবা, এখানে চলে আসছে। সো প্রথমে কি করছি, আমি এটা চেঞ্জ করছি, এখানে আমি এসে এটাকে সেভ করছি, তারপর এখানে এসে রিফ্রেশ করতেছি। তো তুমি যখন এটাকে চেঞ্জ করবা তখন দেখবা যে এই উপরে একটা গোল্লা হয়ে আছে, দেখছো গোল্লা হয়ে আছে। তো গোল্লা হওয়া মানে হচ্ছে তুমি ফাইলটাকে চেঞ্জ করেছো কিন্তু সেভ করো না। তুমি যদি কন্ট্রোল এস দাও তাহলে এটা সেভ হয়ে যাবে, তখনই তুমি চেঞ্জটা দেখতে পাবো। তুমি যদি এখানে জাস্ট চেঞ্জ করো, সেভ না করে এখানে রান করো, কিছু হবে না। তো এখানে চেঞ্জ করে সেভ করে তারপর এখানে আসলে তুমি আউটপুটটা দেখতে পাবা। সো ওকে, এখন আমরা যদি এটাতে ক্লিক করি অ্যাট্রিবিউট দেওয়ার ফলে দেখো গুগলে যাওয়ার কথা, এটা আসলে
যাচ্ছে না, না যাওয়ার কারণ হচ্ছে আমার গুগল লিঙ্কটা ঠিকঠাক মতো দিন, এইচটিটিপি দিতে হবে, http:// দেই, রিফ্রেশ করি, ক্লিক করি, google.com এ চলে আসছে। তো তুমি এটা যারা দেখো এটা ফুল লিঙ্ক না, তুমি যদি ক্লিক করে এটা কপি করে এখানে পেস্ট করো, তখন ফুল লিঙ্কটা দেখবা। তো ওই গুগল যখন এখানে দেখায় সেটা ফুল লিঙ্কটাকে হাইড করে রাখে, ক্লিক করলে দেখা যায়, এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে। সো ফুল লিঙ্কটা তুমি দিবা এইচটিটিপি দিয়ে, তারপরে এখানে লিঙ্ক, তারপরে যেই টেক্সটই তুমি দাও না কেন এখানে তুমি যদি হাবিজাবি যা ইচ্ছে তাই লিখতা, সেটা যদি তুমি ব্যাকে আসতা তাহলে এটা দেখতে পাতা। এখন এটাতে ক্লিক করলে এটা চলে যাচ্ছে কোথায়, অন্য একটা পেজে। তোমাদেরকে একটা কাজ থাকবে, সেটা হচ্ছে যে এটাতে ক্লিক করলে আমার আগের ওয়েব পেজটা গায়েব হয়ে যাচ্ছে। আমার কাজ হচ্ছে এটাতে ক্লিক করলে নতুন একটা ট্যাবে এই লিঙ্কটা ওপেন হবে, সেটা কেমনে করতে হয় সেটা তোমরা একটু নিজেরা দেখবা। আচ্ছা, তো এটা দেখলাম, এটা দেখার পরে আমাদের আরো একটা কাজ আছে। আমি কতক্ষণ নিব, আর বেশিক্ষণ না, 5 মিনিট আমি HTML এ দিব। আরো অনেক ট্যাগ আছে, সেটা হচ্ছে ধরো ইমেজ ট্যাগ, আইএমজি ট্যাগ দিয়ে ইমেজ ট্যাগ বোঝায়। তো ইমেজ ট্যাগটা একটা ইন্টারেস্টিং ট্যাগ। এই ট্যাগটা যেটাকে বলে সেলফ ক্লোজিং ট্যাগ। তোমার এই ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ লাগে না, এটা স্টার্টিং ট্যাগ দিয়ে এটা ক্লোজ হয়ে যায়। সো আমি আগে একটা ইমেজ আনি, সেটা আনার পরে তোমরা আসলে দিতে হবে এসআরসি দিয়ে ইমেজ, ধরা যাক কি না, সানফ্লাওয়ার টাইপ একটা ইমেজ নিয়ে আসি, সান চলে আসছে। ওকে, সো আমি এটাকে কপি সেভ, ওরে আল্লাহ এটা বিশাল ইমেজ, তো আবার জেপিজি JIF, ওকে সেভ করি। আর ওকে, সো আমার দেখো এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে তোমার ইমেজটা আর হচ্ছে তোমার HTML ফাইলটা দুইটা একই ফোল্ডারের মধ্যে আছে। তো আমরা যদি একটা ওয়েব পেজে ইমেজ দেখাতে চাই তাহলে আমরা ইউজ করব IMG ট্যাগ, এবং SRC তোমার যে অ্যাট্রিবিউট আছে সেটার মধ্যে আমরা জাস্ট ওটা লিঙ্কটা না নামটা বসাই দিই। আই হোপ এটা দেখাবে। সো আমরা যদি দেখি গেল, তো এই তো চলে আসছে, ইমেজটা চলে আসছে। আর কোনো জাদু ভাদু কিছু না, যেটা বললাম সেটা হচ্ছে যে আমরা আউটপুটটা দেখে ফেলছি, কাজটা কি সেটাও করে ফেলছি। এখন আমি একটু রিলেট করি কোনটার কারণে কোনটা হলো। সো IMG ট্যাগ দিয়ে আমি বুঝাচ্ছি যে একটা ইমেজ এখানে বসবে, কিসের পরে বসছে দেখো, রিড মোরের পরে, তাই রিড মোরের পরে ইমেজটা বসছে, ভালো কথা। তারপরে কি করছি, আমি সোর্স দিয়ে বলে দিয়েছি যে ইমেজটা আসলে কোন ইমেজটা। সো আমরা যেহেতু সেম ফোল্ডারে আছি তাই আসলে খালি ইমেজের নামটা লিখলেই হচ্ছে, যেমন এই ইমেজের নামটা লিখলেই হচ্ছে, ও ধরেই নেয় যে যদি খালি নাম লেখে তাহলে আসলে এই ফোল্ডারের মধ্যেই আছে। তো মাথায় রাখতে হবে ইমেজের নামটা এবং তারপরে এক্সটেনশনটা অনেক গুরুত্বপূর্ণ। এই এক্সটেনশনটা যদি তুমি ঠিকঠাক মতো না দাও, ABCD দাও অথবা PNG দাও, ভুল টুল দাও, তাহলে এটা ঠিকঠাক মতো কাজ করবে না। দেখছো আমার ইমেজটা চলে গেছে। তো আমি যদি এখানে দিই JPG, সেভ করি এটা, আর এটা JIF GGF নাকি জানি, হ্যাঁ GFIF দিয়ে এখন চলে আসছে। ভাইয়া ইমেজ ট্যাগটা ক্লোজ করতে হয় না, আগের সবগুলো ট্যাগ ক্লোজ করা হয়? না, ইমেজটা ক্লোজ করতে হয় না, এটাই হচ্ছে ইমেজ ট্যাগের একটা বিশেষত্ব। এখন দেখো এগুলো সবগুলো ট্যাগে ক্লোজ করার উদ্দেশ্য কি ছিল, কারণ হচ্ছে এর ভিতরে একটা কন্টেন্ট ছিল। ইমেজ ট্যাগে তো কোনো কন্টেন্ট নাই, কন্টেন্টটা তো আমি অ্যাট্রিবিউটের মধ্যে দিয়ে দিচ্ছি, তাই এটাকে ক্লোজ করার কোনো প্রয়োজন নেই। এটা বলা হয় সেলফ ক্লোজিং ট্যাগ। তো ট্যাগেরও কিছু ধরন আছে, যার মধ্যে একটা হচ্ছে আমাদের ক্লোজ করতে হয়, আর কিছু ট্যাগ আছে যেগুলোকে আমাদের ক্লোজ করতে হয় না, যেমন সেলফ ক্লোজিং ট্যাগ ইন HTML যদি লিখে সার্চ করো অনেকগুলো ট্যাগ পাবে, এরিয়া ট্যাগ, বেস ট্যাগ, বিআর ট্যাগটা খুবই ইন্টারেস্টিং, HR ট্যাগ, এগুলো তোমার কোনো ক্লোজিং লাগে না, এই ট্যাগগুলো আমরা ক্লোজিং ছাড়াই কাজ করতে পারি। তো ধরো এই যে এইখান থেকে একটা ট্যাগ আছে HR ট্যাগ, এটাকে বলে হরাইজন্টাল লাইন ট্যাগ। হরাইজন্টাল লাইন করে কি, জাস্ট একটা লাইন, একটা দাগ দিয়ে দেয় তোমার HTML পেজের মধ্যে। তো আমি যদি দিই এটা HR দিয়ে, আমি যদি দিই HR দিয়ে, তারপর আমি যদি আসি কি আউটপুট আসে, দেখছি একটা দাগ নিচের মধ্যে দাগ বসাই দিয়েছে। আমি যদি আরেকটা দিই, এটাকে নিয়ে HR দিয়ে সেভ করি, দেখো আরেকটা দেখা হচ্ছে। খেয়াল করবো আমি কিন্তু খালি সেভ করছি, সাথে সাথে রিলোড করতে হচ্ছে না, এটা চলে আসতেছে। আমি যদি এখানে আরেকটা P ট্যাগ দেই, তারপর লরেম এপসুম দেই, এটা চলে আসছে। কিভাবে আসলো, জাস্ট সেভ করার ফলে, কারণ হচ্ছে আমি এখানে একটা এক্সটেনশন ইনস্টল করা আছে, নাম হচ্ছে কি লাইভ রিলোড। তোমরা লাইভ রিলোড ইনস্টল করলেও এটা পেয়ে যাবে। এখন লাইভ রিলোড কেমনে করতে হয় সেটাও তোমরা গুগল করে দেখে নিবা, আর যদি কোনো না পারো তাহলে আমাকে নক দিও যে আমি পারিনি।
দুইটা কাজ কিন্তু গুগল করে করতে বলছি, একটু খেয়াল রেখে আমি কোনগুলা তোমাদেরকে এইভাবে তোমাদের উপর আসলে চাপাই দিচ্ছি। ওকে, আরেকটা মজার জিনিস সেটা হচ্ছে যে এখানে লরেম লিখে দেখো, লরেম লিখে এন্টার দিলে ও আসলে কতগুলা একটা একটা নর্মাল প্যারাগ্রাফ আমাকে দিয়ে দেয়। আচ্ছা, সো একটা জিনিস বলি, এখানে কাজ করতে গেলে প্রায় সমস্যা হয়, সেটা হচ্ছে তোমার ভিএস কোডে, সেটা হচ্ছে ভিউতে গিয়ে দেখবা যে এই যে এটা একদম পুরো দুনিয়াদারি শেষ হয়ে একদম আকাশ পাতাল নরক সব ঘুরে আসতেছে। এটা এই এই ধাক্কাধাক্কি আমার খুবই অপছন্দের। তো এই ধাক্কাধাক্কি অপছন্দ মানে হরাইজন্টাল স্ক্রলিং আসলে আমরা প্রোগ্রামাররা কেউ পছন্দ করি না। যে জিনিস হরাইজন্টালি স্ক্রল করতে হয় সেই জিনিস আসলে ভালো না। তো আমরা করি কি, আমরা সবসময় ভার্টিক্যালি স্ক্রল করতে পছন্দ করি। তো এটার জন্য ওয়ার্ড র্যাপ নামে একটা জিনিস আছে, সেটা কোথায়, এই যে টগল ওয়ার্ড র্যাপ, এটা যদি আমি দেই তাহলে দেখবা যে ও যখনই ওই এই পাশে চলে আসছে তারপরের লাইনটা থেকে আমার কোডটাকে দেখাচ্ছে। তোমার এখানে ডানে বামে ধাক্কা থেকে করতে হচ্ছে না। ওকে, সো আমরা এইচআর ট্যাগ দেখলাম, সেলফ ক্লোজিং ট্যাগ। আরেকটা আছে বিআর ট্যাগ। বিআর ট্যাগের কাজ খুবই সিম্পল, আমি একটু দ্রুত যাচ্ছি কারণ মেইন ট্যাগ দেখানো শেষ, এখন জাস্ট খুচরা ট্যাগ। খুচরা ট্যাগ পিআর ট্যাগ হচ্ছে গিয়ে যেটা করে, ধরো এই যে একটা তোমার বিশাল বড় প্যারাগ্রাফ আছে, সো ভালো কথা প্যারাগ্রাফ আছে, তো এটাতে কি হবে, আমি এটার আউটপুটটা যদি দেখি, আমি একটু আউটপুটটাকে এই বাম পাশে নিয়ে আসি তাহলে তোমরা বুঝবে যে কোন ট্যাবে আমার আউটপুটটা আছে। ওকে, সো এটাকে দেখো, এখানে দুনিয়াদারি শেষ হয়ে গেছে কিন্তু কোনো লাইন ব্রেক নাই। তো আমার যদি খুব ইচ্ছা হয় যে আচ্ছা ঠিক আছে এই প্রথম লাইনের পর একটা লাইন ব্রেক হবে, সেটা আমরা বিআর ট্যাগ দিয়ে করতে পারি। প্রথম লাইনটা কই, এখানে এটার মাঝখানে আমি একটা সেলফ ক্লোজিং ট্যাগ বিআর জাস্ট বসাই দিলাম। এটা কিন্তু আবার আরেকটা এরকম এরকম লিখতে হচ্ছে না, বি এরকম লিখতে হচ্ছে না, এটা না লিখলেও কাজ করবে। জাস্ট আমি বিআর ঢুকাই দিচ্ছি, তাহলে কি এই ইন্ডাস্ট্রি লেখাটার পরে একটা নিউ লাইন আসবে। তো আমি যদি সেভ করি, দেখো ইন্ডাস্ট্রি লেখাটার পরে একটা নিউ লাইন চলে আসছে। আমি এরকম মাল্টিপল জায়গায় দিলে মাল্টিপল হবে। আচ্ছা, সো ও আমরা এইচটিএমএল বেসিক দেখলাম, এইচটিএমএল এলিমেন্ট দেখলাম। এখানে ওই যে ওই কথাগুলোই বলছে যে কি কি করতে হয় না করতে হয়। টাটা, এই অ্যাট্রিবিউট সম্পর্কে আইডিয়া নিলাম, অ্যাট্রিবিউট কি, অ্যাট্রিবিউট কোথা থেকে, নেম থাকে, ইকুয়াল থাকে, ভ্যালু থাকে। ওকে, হেডিং সম্পর্কে আইডিয়া নিলাম, প্যারাগ্রাফ দেখলাম। এখন স্টাইলে আসি, স্টাইলে এখনো আসেনি, আমরা স্টাইলে আসবো। আম, আগে ফরম্যাটিং এ আসি, ফরম্যাটিং কি আছে। ওকে, এতক্ষণ ওই যে একদম প্রথমে যে দেখলাম যে বোল্ড করলাম, তারপর আমরা ইটালিক করলাম, ওরকম আরো অনেক কিছু করা যায়। এখানে আছে যে মার্ক করা যায়, স্মল করা যায়, ডিল করা যায়। দেখি তো ডিল দিয়ে কি হয় আসলে, আমি তো জানি না, চলো তো করি। একটা ধরো প্যারাগ্রাফ নেই, প্যারাগ্রাফের মধ্যে একটা টেক্সট নেই, সেটাকে আমি ডেল ট্যাগ দিই। ডেল, ঠিক আছে, আমি কি করলাম, প্যারাগ্রাফ নিলাম, তারপর ডেল ট্যাগ দিয়ে টেক্সট লিখলাম, দেখি যে আউটপুটটা কি। ওই যে মাঝখানে লেখার মাঝখান দিয়ে কেটে ফেলে যে সেই কাজটা সে করে। এটা টেক্সটটাকে একটু বড় করি, এই যে সেই কারণে আমি যদি ডেলটা একটু সরাই দিই তাহলে এটা আবার আগের মতো হয়ে যাবে। তোমরা অনেকে টেবিল খুব ভালো পারো তাই না, তোমাদের এই এইচএসসি লেভেলের টেবিল জিনিসটা খুব ভালো মতো পড়ায়, আমার যতটুকু আইডিয়া। টিডি, টিআর। ওকে, এইচটিএমএল এ কমেন্ট লেখা হচ্ছে কি এইভাবে, তোমরা এইচটিএমএল যেহেতু কোডের সব কোডে কমেন্ট লেখার একটা সিস্টেম থাকে, এটা কোড এই এইচটিএমএল ট্যাগের কমেন্ট লেখার কোড সিনট্যাক্সটা সবচেয়ে দুনিয়ার মধ্যে সবচেয়ে জঘন্য, আমার পার্সোনাল ওপিনিয়ন এটা। এটা হচ্ছে প্রথমে এটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপরে এক্সপ্লেনেশন, তারপরে দুইটা ড্যাশ দিতে হয়, তারপর সেটা তুমি যদি এটা কপি করে আনো, এখানে যদি কমেন্ট লেখো যে দিস ইজ এ প্যারাগ্রাফ ট্যাগ, ওটা এটা দিতে হবে, এটা দিতে হবে, এটা দিতে হবে, দিস ইজ আ প্যারাগ্রাফ। এটা কি করে, এটা হচ্ছে কি জাস্ট কোডের মাঝখানে কমেন্ট আকারে থাকে। এরকম অনেক কাহিনী আছে। সো এইচটিএমএল কালারস নামে একটা জিনিস আছে, আমাদের এটা লাগবে না। তো ইনিশিয়ালি আমরা এখন সিএসএস এ ঢুকি নাই, আমরা বেশ কিছু জিনিস শিখলাম। একটা জিনিস বাদ গেছে, ওটা আমি আসছি। তো বেশ কিছু জিনিস শেখার মধ্যে আমরা জানলাম হচ্ছে এইচটিএমএল কি, এইচটিএমএল কোথায় থাকে, কিভাবে লাগে, কিভাবে দেখতে হয়, এইচটিএমএল এর ট্যাগ কি, ট্যাগের অ্যাট্রিবিউট কি, কিছু ইম্পর্টেন্ট ট্যাগ কি, ট্যাগ গুলো কিভাবে বিভিন্ন ভাগ আছে কি নাই, ইমেজটা কিভাবে কাজ করে, অ্যানকরটা কিভাবে কাজ করে, প্যারাগ্রাফ ট্যাগ কি, H1 H2 ট্যাগ কি, এইসব জিনিসপত্র আমরা ভালো মতো জানলাম। যে জিনিসটা আমি মিস করে গেছে সেটা হচ্ছে যে এইখানে কিছু ট্যাগ আছে যেটার আউটপুট তুমি সরাসরি দেখতে পাচ্ছ না। ফর এক্সাম্পল, একটু উপর থেকে আরেকবার পড়ি,
এই অংশটুকু যাতে আমাদের পরিচিত হয়ে যায় সেটার জন্য, যে ডক টাইপ মানে বলছে ব্রাউজারকে যে ব্রাউজার ভাই এটা হবে HTML টাইপের। আপাতত আমরা বাচ্চা আছি, আমরা এতটুকু জানলেই এনাফ। তারপরে দেখো একটা HTML ট্যাগ শুরু হয়েছে আর HTML ট্যাগ শেষ হয়েছে। এটা বলে হচ্ছে যে HTML এর পেজটা কখন শুরু হবে কখন শেষ হবে সেটা, তার ভিতরে তোমার HTML এর বাকি সব কন্টেন্ট থাকবে। এটাকে আরো কয়েকটা ভাগে ভাগ করা যায়। কঙ্কালে যেমন মাথা থাকে, বডি থাকে, পা থাকে, ঠিক তেমনি একটা HTML পেজেরও এরকম কিছু অংশ থাকে। অংশগুলো কি আমি যদি দেখাই, এখানে দেখো হেড আছে। হেড মানে হচ্ছে গিয়ে মাথার মধ্যে যে জিনিসটা থাকে সেটা। মাথার মধ্যে অ্যাকচুয়ালি HTML এর ভাষায় যে জিনিসটা থাকে সেগুলো টাইটেল গুলো থাকে, কিছু এক্সট্রা ইনফরমেশন মেটা ট্যাগ বলে, ওগুলোকে মেটা ট্যাগ থাকে। তোমার ধরো কোনো লিংক, এই পেজটা যদি অন্যান্য কোনো CSS ফাইলকে লিংক করে সেই জিনিসগুলো থাকে, মানে এক্সটার্নাল জিনিস। মেইন বডিতে যেটা আছে সেটা না, বাট ওটা সাহায্যকারী জিনিসগুলো হেড ট্যাগের মধ্যে বেসিক্যালি থাকে। হেডের সাথে সাথে আরেকটা ট্যাগ থাকে, সেটা হলো ফুটার। ফুটারে আসবো আমরা। এখন যেটা আছে সেটা ব্যাখ্যা করি। হেডের মধ্যে এই জিনিসগুলো থাকে। আমরা আপাতত দেখতে পাচ্ছি টাইটেলটা আছে শুধু। এই টাইটেলটা কোথায় দেয়? এই মাথায় দেয়। এটা তারপরে আমাদের যে স্ট্রাকচারাল আরেকটা ট্যাগ আছে সেটা হচ্ছে বডি ট্যাগ। এটা বলে হচ্ছে যে বডিটা কোন অংশ থেকে শুরু হচ্ছে। সো তোমার ব্রাউজার বুঝে যায় যে আচ্ছা এই অংশটুকু হচ্ছে বডি। সো তারপরে এই বাকি অংশটুকু সে বডির মতো করে ট্রিট করে। কিছু একটা HTML পেজে, এই কথা একটু মনোযোগ দিয়ে শুনে, একটা HTML পেজে অনেক কিছু আছে যেটা আসলে শুধুমাত্র যে ইউজারকে দেখানোর এরকম না। কিছু ইনফরমেশন তোমার ব্রাউজারের লাগে, কিছু ইনফরমেশন তোমার ধরো সার্চ ইঞ্জিনের লাগে। ধরা যাক এটা হচ্ছে একটা কি বলে 3 পিস বিক্রি করার একটা ওয়েবসাইটের পেজ। তো আমার যদি এখানে মেটা ট্যাগ দেই, মেটা দিয়ে এখানে যদি আমি লিখি মেটা ট্যাগ কি এন্ডিং নাই, মেটা ট্যাগ দিয়ে এখানে কি জানি লেখে, মানে বাংলা ভাষা যদি বলি তাহলে এখানে তোমার কিছু ইনফরমেশন থাকবে যে এটা গুগলকে বলে দেওয়ার জন্য যে ভাই এটা একটা 3 পিস সেলিং পেজ। তাহলে কি করে, গুগল যখন আসবে, গুগল কিন্তু এইসব কন্টেন্ট সব পড়ার সুযোগ নেই। সে আসবে, সে দেখবে মেটা ট্যাগে কি লেখা আছে, ও আচ্ছা ভাই এটা টাইটেল হচ্ছে এটা মেটা ট্যাগে লেখা আছে এটা 3 পিস সেলিং পেজ। কেউ যদি 3 পিস লিখে সার্চ করে তাহলে আমি এই পেজটাকে সবার আগে দেখাবো। এরকম অনেক এক্সট্রা ইনফরমেশন যেটা আসলে তোমার ইউজার দেখবে না বাট ব্রাউজার দেখবে, সেগুলো হেডের মধ্যে থাকে। আর হচ্ছে বডি বা এগুলো স্ট্রাকচারাল ইনফরমেশন যেগুলো আমাদের ওই ব্রাউজারের জন্য লাগে বা অন্যান্য এক্সটার্নাল জিনিসপত্রের জন্য লাগে। এরকম আছে সেকশন ট্যাগ অথবা তোমার অ্যাসাইড ট্যাগ, তারপরে ধরো ফুটার ট্যাগ, এরকম অনেক ট্যাগ আছে, আমরা দেখবো পরে। আমাদের কি আর 10 মিনিট আছে? 10 মিনিট আসলে CSS কমপ্লিট করা যাবে না, সো আমাদের নেক্সট ক্লাস অর্থাৎ আগামীকালকে হয়তো CSS নিয়ে আমরা আরো আলোচনা করব। আপাতত আমরা একটু দেখাই যে CSS জিনিসটা কি। HTML কাজ থেকে আমরা HTML CSS এ আসি। তো CSS এরও একটা মিনিং আছে, সেটাকে বলা হয় ক্যাসকেডিং স্টাইল শিট। সো শিট মানে হচ্ছে শিট, একটা সোর্স কোড বা শিট, একটা শিট মানে পেজ মানে একটা ফাইল, ভালো কথা। স্টাইল মানে হচ্ছে একটা স্টাইলের ফাইল। ক্যাসকেডিং শব্দটার একটা খুবই গুরুত্বপূর্ণ মিনিং আছে, সেটা আমরা ভিতরে ঢুকলে বুঝবো। বাট ক্যাসকেডিং যেটা করে, ক্যাসকেডিং মানে কি একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা। সো এই CSS পেজগুলো বা স্টাইলগুলো ক্যাসকেডিং আকারে হয়, অর্থাৎ একটা স্টাইল যদি দিই সেটার উপর আরেকটা পরে। এটা একটু যখন আমরা ম্যাচিউরড হবো তখন আমরা বুঝবো। আপাতত CSS মানে কি? CSS মানে হচ্ছে আমার ওয়েব পেজের মেকআপ। আচ্ছা মেকআপ কেমনে? ওকে, সো মেকআপ কেমনে সেটা আমি একটু দেখাই। CSS অনেক ভাবে লেখা যায়, আমি একটা ভাবে লিখি। 3 ভাবে লেখা যায়। সেই 3 ভাবের মধ্যে একটা ওয়ে হচ্ছে যে আমি এখানে স্টাইল ট্যাগ দিয়ে লেখা শুরু করবো। স্টাইল ট্যাগ দিয়ে কেমন জানি লেখে আমি বলে গেছি, দাঁড়াও। এই যে দেখো, আমরা এটা দিয়ে আগে আসি, এটা এখানে করি। তো এখানে কি করছি একটু খেয়াল করি। HTML পেজ, ভালো কথা। হেড ট্যাগ, ভালো কথা। এর বডি ট্যাগ এখান থেকে শুরু হয়েছে। আমি এটাকে একটু ফাঁক করি, একটু ফাঁকা করলাম, আর এটাকে একটু ফাঁকা করলাম। হেডটা একটু ফাঁকা করি। ওকে, এই ফাঁকা করা শেষ। এই অংশটুকুতে আমি একটু মনোযোগ দিই। হেড ট্যাগের ভিতরে সে স্টাইল নামে একটা ট্যাগ দিয়েছে, সেটার ভিতরে হাবিজাবি কিছু জানি লিখছে, অনেক টক টক জিনিসপত্র লিখছে। লেখার ফলে এই অংশটুকু কেমন জানি হয়ে গেছে। আমি যদি হাবিজাবি মুছে দেই তাহলে কি আসে? সাদা কালো একটা পেজ। এখন যদি আমি মেকআপ করাতে চাই, হাবিজাবি অ্যাড করবো, হাবিজাবি অ্যাড করলে মেকআপ হচ্ছে। তো আমি বুঝলাম যে এখানে এই অংশটুকুতে যা লেখা আছে সেটার কারণে এটা রং চং হচ্ছে। এখন এই অংশটুকুতে কি লেখা আছে ভাই, এবং সেটা কিভাবে লেখা আমি লিখতে চাই।
আচ্ছা, সো আমরা আমাদের যে পেজটা আছে সেটাকে একটু রংচং করি। আমাদের পেজটা কোনটা, এটার আউটপুটটা কোথায় দেখতে পাচ্ছি আমরা এইখানে। তো আমি একটা ট্যাগ নিব, সেটা হচ্ছে স্টাইল ট্যাগ, স্টাইল থেকে লিখবো আমরা হেডের ভিতরে। সো আমরা হেডের ভিতরে আসি, ওকে। সো স্টাইল ট্যাগ লেখার পরে এটার ভিতরে কিছু জিনিস দিলে সে এটাকে স্টাইল করে দেয়। তো কেমন জিনিস, ধরা যাক আমি, ওকে এটা একটু আচ্ছা, তো আমি এই পুরো পেজটার বডিটাকে, অর্থাৎ এই বডি ট্যাগটাকে একটা কালার দিতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার দিব। সেটা আমি কিভাবে দিব? তো প্রথমে কাজ হচ্ছে আমি স্টাইল ট্যাগটা, এটা হচ্ছে তোমার এই পুরো পেজের যে স্টাইল গুলো থাকবে সেটা এখানে লিখবো, আমি এই অংশটুকুর মধ্যে আমি লিখবো স্টাইল ট্যাগের মধ্যে। তো আমি কাকে স্টাইল দিব, কোন একটা এলিমেন্টকে স্টাইল দিব, এলিমেন্টকে বডি H1 H4 P এগুলো। তো আমি বডিকে ধরলাম যে আচ্ছা ঠিক আছে, বডিকে ধরে বডিকে আমি একটা কালার দিব, বা বডির ভিতরে যে টেক্সট গুলো আছে এগুলো একটা কালার হয়ে যাবে। সো বডিকে ধরতে হবে প্রথমে, এই স্টাইল ট্যাগের মধ্যে থেকে বডিটাকে ধরবো, সেটার জন্য আমি করতে হবে কি BODY, বডি লিখতে হবে। বডি লিখলাম, লেখার পরে এটার ভিতরে যে স্টাইল গুলো আছে কি কি থাকতে পারে, তোমার ধরো ব্যাকগ্রাউন্ড কালার থাকতে পারে, কালার থাকতে পারে। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে পিছনের কালার, কালার হচ্ছে কি সামনের কালার, দেখতেছি আমরা এগুলো। তো এরকম অনেক কিছু থাকতে পারে। সো এটা কি করে, এটাকে বলে সিলেক্টর। আমরা বডিকে সিলেক্ট করলাম জাস্ট ট্যাগের নামটা দিয়ে, তারপরে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, সেকেন্ড ব্র্যাকেট। সো কই গেল, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটার ভিতরে আমরা কিছু জিনিস লিখি। সেটা হচ্ছে আমরা এই ট্যাগটার কোন বৈশিষ্ট্যটাকে রংচং করবো বা কোন বৈশিষ্ট্যটাকে চেঞ্জ করবো। সেই ট্যাগটার কোন বৈশিষ্ট্য, ট্যাগটাকে ধরলাম, ধরার পর এটা রং ব্যাকগ্রাউন্ড কালারকে আমরা চেঞ্জ করবো। সো ব্যাকগ্রাউন্ড, অনেকগুলো, এগুলাকে বলা হয় প্রপার্টিজ। আমরা এই প্রপার্টি নিলাম ব্যাকগ্রাউন্ড কালার, সেটাকে আমি কি করলাম, রেড করলাম। তাহলে এই কোডটা পড়লে কি হবে, HTML আসলাম, ব্রাউজার হিসেবে যদি আমি পড়ি, আসলাম, ও আচ্ছা টাইটেল বসাতে বলছে, টাইটেল বসালাম। আচ্ছা, ও একটা স্টাইল ট্যাগ আছে, আচ্ছা ভালো কথা, কাকে স্টাইল দিছে, বডিকে এই বডি, এর ব্যাকগ্রাউন্ড কালার কি বলছে, রেড আছে, ঠিক আছে। এই বডি এতক্ষণ সাদা ছিল, এখন আমি কি লাল বানাই দাও, দেখি লাল হয় কিনা। ও, লাল হয়ে গেছে। আমি যদি একে রিমুভ করে দিই, কিছু আছে নাই। So, আমি যদি এটাকে সেভ করি, লাল নাই। কিন্তু আমি যখন বডিকে ধরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এটা দিই রেড, তখন এটা রেড হয়ে গেছে। আহ, এখন আমি যদি রেড এর বদলে অন্য কিছু দেই, একটা সুন্দর কালার দেই, কি ছাতামাতা কালার, ধরো যাক হ্যাশ অ্যাকুয়া ফিনা না কি জানি ছিল, অ্যাকুয়া ব্লু বা অ্যাকুয়া দিই, এটা মনে হয় ভয়ঙ্কর কালার, হ্যাঁ ওই একটা কিছু। ওকে, সো কিছু জিনিস এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে যে এই যে আমি বডি লিখলাম, এটা হচ্ছে কি, এটাকে বলা হয় সিলেক্টর। তুমি যদি H1 কে ধরে কিছু করতে চাও, ধরা যাক H1 দেই, H1 এটা হচ্ছে সিলেক্টর। সিলেক্টরের পরে আমরা কি করি, একটা সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা প্রপার্টি গুলো লিখি যে কোন প্রপার্টিকে আমি ম্যানিপুলেট করবো। তো আমরা H1 এর ধরো কালারটাকে ম্যানিপুলেট করতে চাই, H1 এর কালার হবে ধরো কি করা যায়, সেটার কালার আমি দিলাম ব্লু। সো H1 যে ট্যাগটা আছে, এই যে H1 ট্যাগ, সেটার কালার হয়ে যায় ব্লু। তো H1 এর কালার ব্লু, আর এটার কালার আমি গ্রে দিছিলাম RGB তে, গ্রে আসছে এই কারণে গ্রে। এও খুব জঘন্য লাগতেছে, বাট ইয়া, পয়েন্টটা বুঝতে পারলেই হলো। সো এটা হচ্ছে আমার সিলেক্টর। সিলেক্টর দিয়ে আমি ট্যাগ সিলেক্ট করতে পারি, এই HTML পেজে বিভিন্ন জিনিস সিলেক্ট করতে পারি, অনেক কিছু আছে সেটা আমরা দেখবো। বাট আপাতত ধরে রাখো যে হ্যাঁ, H1 দিয়ে আমি এই H1 টাকে ধরলাম, ধরার পরে এটার কালারটাকে ম্যানিপুলেট করতে হবে, তাই কালার নামে একটা অ্যাট্রিবিউট আছে, আমার জানতে হবে এটা। জানার পরে সেটাকে আমি, এখানে কোলন দেয় আর এখানে সেমিকোলন দেয়, তার মাঝখানে এটার ভ্যালুটা লেখে। সো এটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে সিলেক্টর। সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু। তো আরো অনেক প্রপার্টি আছে, যেমন আমি যদি এটাকে দেই, এটা ধরো H1 এর ফন্ট সাইজ বা পি ট্যাগটা ধরি, পি ট্যাগটা ধরে এটাকে চেঞ্জ করি, পি ধরলাম। পি ধরার পরে সেটার একটা প্রপার্টি, আমি কালার প্রপার্টিকে চেঞ্জ করলাম, পি এর কালার ধরলাম হচ্ছে আমি দিলাম গ্রিন। সেভ যদি দেই, পি ট্যাগটা গ্রিন হয়ে গেছে। গ্রিন হয়ে যাওয়ার পরে আমি যদি এখন দেই ফন্ট সাইজ, ফন্ট সাইজ 10 পিক্সেল দিলাম। এই 10 হচ্ছে গিয়ে তোমার সাইজ, আর পিক্সেল হচ্ছে গিয়ে এটা লেগে তোমার কি বলে, ইউনিট। সো এরকম অনেক ইউনিট আছে, আমরা গুগল করলে জানতে পারবো। এরকম অনেক অ্যাট্রিবিউট আছে পি এর, ওইটা আমরা গুগল করলে জানতে পারবো। সো আমি যদি এটাকে 100 পিক্সেল করে দিই,
তাহলে দেখো বিশাল হয়ে গেছে। আমি যদি এটাকে 10 পিক্সেল করে দিই, ছোট হয়ে গেছে। যখন তুমি পি দিছো, তখন এখানে যত পি আছে সবগুলোর একই অবস্থা হয়ে যাবে। তুমি যদি নতুন একটা পি ট্যাগ অ্যাড করো, পি হ্যালো দাও, তাহলে ওই যে হ্যালো যে পি ট্যাগটা আছে ওইটাও কিন্তু এই সবগুলো স্টাইল পেয়ে যাচ্ছে। 29 পিক্সেল হ্যালো। একটা H1 যদি দাও, H1 আবার লাল হয়ে নীল হয়ে যাবে। দাও। তো পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে এটা হচ্ছে আমার HTML অংশটুকু, আর এর উপরে আমি এই HTML অংশটুকুর বিভিন্ন স্টাইল দিচ্ছি। তো স্টাইল লেখার বিভিন্ন ওয়ে আছে। এটা হচ্ছে একটা ওয়ে। আমি চাইলে প্রত্যেকটা ট্যাগের ভিতরে ঢুকে ঢুকে স্টাইল দিতে পারতাম। যেমন এই ট্যাগটার ভিতরে ঢুকে আমি যদি স্টাইল দিতে চাই, আমি জাস্ট লিখবো স্টাইল, তারপরে ধরো লিখলাম হচ্ছে কালার, এটা দিলাম হচ্ছে ধরো তাহলে দেখি কি হয়, লাল হয়ে গেছে। এই জিনিসটা একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে আমরা এখানে একভাবে স্টাইল দিলাম, হেড এর মধ্যে স্টাইল ট্যাগের ভিতরে আমরা তোমার এই এলিমেন্ট গুলোকে ধরে ধরে স্টাইল দিতে পারি, দিলাম, ভালো কথা। এখন আমি আবার করলাম কি, এই H1 ট্যাগের মধ্যে ঢুকে এটার একটা অ্যাট্রিবিউট নিলাম। তোমার একটা ট্যাগ দেখো, সিএসএস বা এইচটিএমএল এর মধ্যে দুইটা জিনিস আছে, স্টাইল ট্যাগ আছে, এরকম হেড ট্যাগ বা বডি ট্যাগের মতো স্টাইল ট্যাগ আছে, যেটার ভিতরে তুমি স্টাইল দিতে পারো এইভাবে লিখে। আবার তুমি চাইলে প্রত্যেকটা এইচটিএমএল ট্যাগের একটা অ্যাট্রিবিউট আছে যেটার নাম হচ্ছে স্টাইল, সেটার ভিতরে ইকুয়াল দিয়ে এই স্ট্রিং যে তোমার সেমিকোলন কি বলে, কোটেশন মার্কের মধ্যে তুমি ওই অ্যাট্রিবিউটটা দিয়ে বা প্রপার্টিটা দিয়ে তুমি সেটা ভ্যালু সেট করে দিতে পারো, সেটাও কিন্তু এখানে এফেক্ট করতেছে। ধরা যাক এই পরেরটা আমি গ্রিন করতে চাই, স্টাইল কালার, তুমি সেভ করো, এর পরেরটা এই পরের H1টা গ্রিন হয়ে গেছে। তাহলে আমরা কি বুঝলাম, যে আমরা স্টাইল দিতে পারি, স্টাইল যদি দিতে চাই আমরা এইভাবে ট্যাগ দিয়ে দিতে পারি, অথবা আমরা এই ট্যাগের ভিতরে প্রপার্টি দিয়েও সরি অ্যাট্রিবিউট দিয়েও দিতে পারি। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এখানে আসলে ক্যাসকেডিং শব্দটা চলে আসে, যে ক্যাসকেডিং মানে হচ্ছে যে একটার পরে আরেকটা। তো স্টাইল যখন দিবা তখন কিছু প্রায়োরিটির বিষয় থাকে, যেমন ধরো এখানে যখন H1 কে আমি দিলাম, H1 কিন্তু ব্লু দিছি প্রথমে, তো ব্লু দেওয়ার পরে আমি যখন H1 এর ভিতরে ঢুকে আবার এটাকে রেড করে দিচ্ছি, তখন এই ব্লুটা ওভাররাইট হয়ে রেড হয়ে যাচ্ছে। কিন্তু তুমি রেডটাকে সরায় দাও, তাহলে সেটা কিন্তু ব্লু হয়ে যাবে, আবার ব্লু হয়ে গেছে। রিজেন দিই, তাহলে আবার রেড হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে আমি আগে বলছি যে এটা বলতেছে যে এই HTML পেজের মধ্যে যতগুলা H1 আছে সবগুলাকে তোমার কাজ হচ্ছে নীল করে দেয়া, তো ও নীল করে দিছে। তারপরে যখন আবার আসছে তখন দেখলো যাচ্ছে ইনলাইন স্টাইল, এটা বলে ইনলাইন স্টাইলিং, কারণ আমি এক লাইনের মধ্যে লিখছি। ইনলাইন স্টাইলের মাধ্যমে আমি আবার এটার ভিতরে ঢুকে ওটাকে রেড করে দিচ্ছি, তাই ওই ব্লুটা ওভাররাইড হয়ে রেড হয়ে যাচ্ছে। এই কারণে ক্যাসকেডিং, মানে একটার উপর আরেকটা পড়তেছে। তুমি যদি আবার নিচে এসে অন্য কোনো স্টাইল দাও আরো কিছু, দেখবা যে এরকম হায়ারার্কিক্যাল স্টাইলে তোমার স্টাইলটা পড়তেছে। সো এই কারণে এটাকে বলে ক্যাসকেডিং স্টাইল শিট। এনিওয়ে, আরো যখন আমরা, আজকে তো ফার্স্ট ক্লাস, আরেকটু যখন ম্যাচিউরড হবো তখন আমরা আরো এই জিনিসটা সম্পর্কে আইডিয়া নিতে পারবো। তো এখন আসলে পয়েন্টটা কি, তাহলে ঘটনা কি হইলো? নেক্সট ক্লাসে আমরা দেখবো যে কিভাবে এই স্টাইলটা আসলে এখানে না লেখা আরেকটা পেজে নিয়ে যাওয়া যায়, আর হচ্ছে আরো একটু ইন ডেপথ আইডিয়া নিব যে কিভাবে HTML CSS কাজ করে, এবং HTML CSS5 এবং HTML5 আর CSS3 নিয়ে একটু আলোচনা করব। ওকে, সো এতটুকু পর্যন্ত যদি হারায় না যায় থাকো, তাহলে আমরা কি কি শিখছি? HTML পেজ, ওই HTML পেজ নিয়ে হাবিজাবি, তারপর আমরা স্টাইল কিভাবে দিতে হয়, স্টাইল জিনিসটা কি সেটা সম্পর্কে জানলাম, এবং কিছু স্টাইলের বেসিক, একদম খুবই বেসিক সম্পর্কে আইডিয়া নিলাম। জাস্ট ঠিক আছে, স্টাইল তোমার সিলেক্টর কাকে বলে, এগুলো হচ্ছে সিলেক্টর বলে। এই সিলেক্টর করলাম, সিলেক্টরের ভিতরে একটা আমরা প্রপার্টি গুলো দিয়ে সেগুলো ভ্যালু সেট করে আমরা HTML পেজের মধ্যে বিভিন্ন জিনিসে ম্যানিপুলেট করতে পারি। তো ওগুলা অনেক কিছু আছে, এই CSS দিয়েই তুমি দেখতে পারো, বহুত কাহিনী আছে। এই পেজটা পড়ে ফেলবা, পড়ে ফেললে আসলে তোমরা আইডিয়া পেয়ে যাবে যে কি হচ্ছে না হচ্ছে। সো মার্জিন প্যাডিং এগুলো নিয়ে আমরা হয়তো নেক্সট ক্লাসে আলোচনা করব। তো তোমাদের প্রতি সাজেশন থাকবে, আজকে আমরা যে HTML CSS ওভারভিউটা পেলাম, এই ওভারভিউটা মেইনলি এটাকে ফলো করে দেয়া। সো এটা হচ্ছে মোটামুটি ধরা যায় একটা রেফারেন্স গাইড, W3 স্কুলস।
এইটার মধ্যে ঢুকলে তুমি বেসিক্যালি সব জানতে পারবা তোমার HTML CSS নিয়ে। যখনই তুমি কিছু ভুলে যাচ্ছ এখান থেকে আইডিয়া নিতে পারবা বা নিজেও প্র্যাকটিস করতে পারবা। এবং ওদের আর্টিকেল গুলো সুন্দর, সেটা হচ্ছে যে সবকিছু করার শেষে একটা ছোট্ট টেস্ট দেয়, তুমি নিজে একটু ট্রাই করতে পারবে, ছোট্ট একটা টেস্টও দেয় যাতে তুমি নিজের নলেজটা ঝালাই করতে পারো। তো তুমি দেখবে এখানে কি কি আছে। আমি জিসটা ধরাই দিছি, এখানে আরো অনেক অ্যাট্রিবিউট আছে, আরো অনেক অ্যাট্রিবিউটে ঢুকলে আরো অনেক অ্যাট্রিবিউট দিতে পাবা। এই কোটেশন কিভাবে দিতে হয় এর রিলেটেড অনেক তুমি ট্যাগ পাবা, বিভিন্ন ট্যাগের কাজ সম্পর্কে জানতে পারবা। তারপরে সিএসএস নিয়ে খুব বেশি দেখানো হয় না, বাট সিএসএস কিভাবে দিতে হয়, প্রপার্টি গুলো আরো কি কি আছে না আছে ওগুলো সম্পর্কে তুমি আইডিয়া নিতে পারবে এখান থেকে। সেটা একটা খুব ভালো রিসোর্স। আরেকটা খুব ভালো রিসোর্স হচ্ছে ফ্রি কোড ক্যাম্প। এটা আমার খুবই প্রিয় একটা সাইট। তো তোমরা এটার মধ্যে একটা অ্যাকাউন্ট খুলে রাখতে পারো। এটার মধ্যে যদি ভালো মতো ওয়েব ডিজাইন শিখতে চাও বা ওয়েব রিলেটেড কাজ, সেটার জন্য এটা খুবই লাইক ফ্রুটফুল। তোমাকে বিভিন্ন, তুমি ধরো এটাতে ক্লিক করলা কিভাবে HTML আনকমেন্ট করতে হয়, তারপরে এখানে তোমাকে কিছু কথা বলবে, বলার পরে এখানে কোড করার জায়গা দিবে, এবং তুমি রান করবা, রান করে মিলাবা, মিলানোর পরে তোমার আসলে ও কোডটা দেখে বলবো যেটা ঠিক হয়েছে কি হয়নি। অনেকটা প্রবলেম সলভিং এর মতো। তো এখানে প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে যে প্লেস হোল্ডার কি। এখানে প্রথমে ব্যাখ্যা করে যে প্লেস হোল্ডার কি, তারপর এখানে একটু কোড স্নিপেট থাকে, তারপর তোমাকে কিছু টাস্ক দেয়, এটা চেঞ্জ করো, ওটা চেঞ্জ করো, এটা চেঞ্জ করো, তারপর তুমি রান দিবা, রান দেওয়ার পরে কি কি জানি করে না করে। সো এই বিষয়টা আসলে তোমাকে হেল্প করে, লাইক লার্নিং বাই ডুইং। এখানে তুমি জাস্ট পড়ে পড়ে শিখতে পারবা, কিছু কিছু জায়গা আছে যেখানে তুমি ইন্টারেক্ট করতে পারবা, আর এখানে ফুললি তুমি ইন্টারেক্ট করতে পারবা। আর ওদের কারিকুলামটা খুব সুন্দর। এগুলো ফ্রি কোড ক্যাম্প, এই তো। সো ওদের কারিকুলামটা একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত সবই, বেসিক সিএসএস, তারপরে ভিজুয়াল ডিজাইন, হাবি জাবি, ফ্লেক্স পজ, গ্রিড, এপিআই টিপিআই, অনেক মানে বেশ এক্সটেন্সিভ ওদের কাজ। তো ফ্রি কোড ক্যাম্প তুমি ফলো করতে পারো। ওকে, সো আমার মনে হয় আমার কথা এখানেই শেষ, আর আমি ক্লাস দীর্ঘায়িত করবো না। তোমার যদি কোশ্চেন থাকে আমি কোশ্চেন নিব, কোনো কমেন্ট ফিডব্যাক থাকলে আমি ওগুলো নিব আর কি। আর আমার আমার জানার ইচ্ছা যে আমি কি মানে আজকের ক্লাসটা কি তোমাদের কতটুকু বোধগম্য হয়েছে না হয় নাই এটা। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে অ্যাটেন্ডেন্সের কোনো প্যারা নাই, আমি আসলে ওই প্রেশারটা নিতে যাচ্ছি না নিজের উপরেও, তোমাদের উপরেও দিতে যাচ্ছি না। ফিডব্যাক, অ্যাটেন্ডেন্স এগুলো আসলে খুবই ভেরিয়েবল, যখন ইচ্ছে তখন আমি দিব নিব ওরকম আর কি। সো তোমরা ওটা নিয়ে প্যারা খাও না। আর এখানে সার্টিফিকেটটা যে বেশি ভ্যালু হোল্ড করে হচ্ছে যে তোমরা আদৌ শেষ পর্যন্ত থাকতে পারতেছো কিনা। দেখা যাচ্ছে শেষ পর্যন্ত যারা আছে তাদেরকে ধরে ধরে সার্টিফিকেট দিয়ে দিও, প্রতীকী এরকম ধরে ধরে ক্লাস ধরে ধরে কোনো সার্টিফিকেট দেওয়ার কিছু নাই। আচ্ছা, তো আমার কথা শেষ, আমি আর বকবক করবো না। তোমাদের কিছু বলা থাকলে বলতে পারো। ওকে, সো যদি কিছু বলার না থাকে আমি একটু ধরে ধরে বলি। ওকে ওকে ওকে, নাদিয়া আসো? জি ভাইয়া। কোনো আইডিয়া পাইছো আসে ক্লাস থেকে? জি ভাইয়া, বেসিক গুলো বুঝেছি। কি ফ্রন্ট বুঝলা এন্ডে বলো তিনটা তো একটু। ল্যাঙ্গুয়েজ। জি, ফ্রন্ট এন্ডে মেইনলি আমরা তিনটা ল্যাঙ্গুয়েজ ইউজ করি: এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। তার মধ্যে আজকে আমরা এইচটিএমএল এর বেশ কিছু ট্যাগস দেখলাম। তারপর এটা ব্রাউজারে যে ইঞ্জিনের থ্রুতে আর কি ইন্টারপ্রেট করবে, আমাদের এইচটিএমএল ট্যাগ ওয়াইজ ওটা ইন্টারপ্রেট করে আমাদের আউটপুটটা দেখাবে, সেটা আমরা সামনে দেখতে পাই ওটা। এন্ড লাস্টের দিকে আমরা কিছু চেঞ্জেস করলাম, কালার চেঞ্জ করলাম, কিভাবে করতে পারি স্টাইল চেঞ্জ, এসব। গুড। সো আই হোপ তুমি একটু মানে বেসিক রুডিমেন্টারি কিছু আইডিয়া পেয়েছো। থ্যাংক ইউ। রাইট, তারপরে কি মাহমুদ, মাহমুদ কি আছো? জি ভাইয়া। কি শিখছো একটু ওভারভিউ করো, বাকিরাও যাতে একটু ঝালাই করে নিল যে 1 ঘন্টা তারা ছিল এখানে, ইনভেস্ট করলো, সেখানে তারা কি নিল, তোমার কি, তুমি কি নিলা? আচ্ছা, আমরা আজকে যা শিখলাম সেটা হচ্ছে একটা ওয়েবসাইটে যে স্ট্রাকচার রিলেটেড যেগুলো থাকে সেগুলো হচ্ছে আপনার একটা স্ট্রাকচার যেটা আমরা HTML দ্বারা তৈরি করি, একটা আরেকটা থাকে যেটা মেকআপ বা বিউটিনেস, সেটা CSS দ্বারা হয়, আর একটা বললেন যে ডাইনামিক, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা করে থাকি আর কি। আর কিছু HTML এর ট্যাগ শিখলাম, আর এই তো CSS। ভাই আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে HTML এর অংশ কি CSS না আলাদা কোনো ইয়ে? অংশ না, তারা দুজন মিলেমিশে কাজ টাজ করে। লাইক বাই ইটসেলফ CSS এর কোনো মিনিং নাই। তো প্রথমে HTML আসে, তার ওটার উপরে আসলে CSS অ্যাপ্লাই করা হয়।
আচ্ছা ওকে, সো আই হোপ বাকি যারা আছো তারা একটা আইডিয়া পেয়েছো। আর আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা একটু ডেপথে ঢুকবো এই বিষয়ে। কালকে তোমাদের এই 7:15-র দিকে এই ক্লাস হবে। ওকে, সো যদি কোনো কোশ্চেন না থাকে ইউ গাইস ক্যান লিভ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া।